আমি জয়েন করেছি আমার ডিস্ট্রিক্ট হচ্ছে গাইবান্ধা। ওকে। আমি বর্তমানে ছোটখাটো একটা বিজনেস করি। ওকে। আমার অলমোস্ট 12-13 বছর যাবত মনে করেন আইবিএস এর সমস্যা ছিল, বাট হুম। এখন আইবিএস এর সকল সমস্যা চলে গেছে, বাট অনলি মিউকাস যায়, ওকে। আর অন্য কোনো সমস্যা নেই। হুম। দিনে একবার থেকে দুইবার মনে করেন বাথরুমে যাওয়া লাগে, টয়লেটে। আর ওই শেষে মল থেকে শেষে বোঝা যায় যে আপনার মিউকাস যায় একটু একটু। এবং আর অন্য কোনো সমস্যা নেই। আইবিএস এ যে যে সমস্যাগুলো থাকে, ঘুমের সমস্যা, তারপরে আপনার পেট ব্যথা, আহ, এ ধরনের কোনো সমস্যা নেই। অলরাইট। এই সমস্যাটা ওকে। আমার আরো আরো 2-4-5 বছর আগে ছিল, ওকে। কিন্তু এখন এ ধরনের কোনো সমস্যা নেই, শুধু মিউকাস যায়। আই এইটুকুই সি। সমস্যা, আর অন্য কোনো সমস্যা নেই। ওকে। এই মিউকাসটা কতদিন ধরে যাচ্ছে? এটা ওই যখন থেকে আইবিএস এর সমস্যা ছিল আমার, 12-13 বছর। ও, ওকে। আচ্ছা। আপনার বর্তমানে বয়স কত? 36। 36 মাইনাস থার্টি 12। সিক্স 36। 36 মাইনাস 12 24। তাহলে 24 20 মানে 20 22 থেকে এই অবস্থা। জি। কি কি ট্রাই করছেন ইন বিটুইন? ট্রাই করেছি আমি অনেক, আপনার গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখানোর পরে হুম। ওনারা শুধু একটা মেডিসিনই বারবার ঘুরে ফিরে লিখতেছিল, রস্টিল এবং মেপ। তো এটার পরে আমি বেশ কিছুদিন আপনার হোমিওপ্যাথিক মেডিসিন ট্রাই করেছি। হোমিওপ্যাথিক হুম। ট্রাই করার পরে আমার মনে করেন আইবিএস এর যে সমস্যাগুলো, এগুলো চলে গেছে। বাট মিউকাসের যে সমস্যাটা, এটা শুধু যায় না। হুম। আই সি। বুঝতে পারছি। আগে যেমন ছিল যে আমি মনে করেন রাত 11টা 12টার পরে যদি যেদিন শুইছি ওদিন ঘুমাইতে পারিনি, সারা রাত পারছি। মনে করেন ঘুম ছাড়া। এখন মনে করেন যে কোনো সময় শুইলে, যে কোনো সময় করলে ঘুম চলে আসে অটোমেটিকলি। এবং আমি ইদানিং ব্রেদিং এক্সারসাইজ করি আমি, যার কারণে হয়তো বা ঘুমটা রেগুলারলি হচ্ছে। ওকে, বুঝতে পারছি। অলরাইট। ভালো লাগলো শুনে। এনিওয়ে, কথাগুলো বললেন, ধন্যবাদ আপনাকে এর জন্য। উই উইল ডিসকাস মোর, ডোন্ট ওয়ারি। ওকে। আর কেউ আছেন কথা বলবেন? অথবা আপনারা চ্যাটও করতে পারেন, বাই দ্য ওয়ে, যদি কথা বলতে না চান। লিখতে পারেন ইচ্ছা করলে আপনারা। Yeah. এবং আরেকটা জিনিস বলে রাখি, আমি এই হুম। এট টাইমে অনেক খেয়েছি, প্রোবায়োটিক। আচ্ছা আচ্ছা। প্রোবায়োটিক খেয়েছি। এখনো আপনার হয়েছে আপনার অ্যাপেল সিডার ভিনেগার, আচ্ছা। লেবুর রস দিয়ে এটা খাই মাঝে মধ্যে। আপনার যখন গ্যাস্ট্রিকের সমস্যা বুঝতে পারি, তখন আপনার সোডিয়াম বায়োকার্বনেট, এটা সপ্তাহখানিক কন্টিনিউ করি। আই সি। ওকে। আচ্ছা। ওকে, নোট করলাম। রাফি খান ভাই ভালো আছেন? আনমিউট করে কথা বলতে পারেন ইফ ইউ ওয়ান্ট। হ্যাঁ, রাফি খান ভাই ভালো আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালাম আসসালাম। রাফি খান ভাই ভালো আছেন?
জি, আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। ভাই, আমার তো দীর্ঘদিন থেকে ভাই আইবিএস এর সমস্যা, আর নিউক্যাসও যায়। মেডিসিন বলতে তেমন মেডিসিন খাই নেই, শুধু গ্যাসের ট্যাবলেটে খাচ্ছি, র্যামোরিল, তারপরে রিমিপ, এইগুলো নিয়ে খাচ্ছি শুধু আইবিএস এ। আচ্ছা, কতদিন ধরে আপনার আইবিএসটা ভাইয়া? ভাই আমি যখন ক্লাস 7-এ পড়ি ওই সময়, এখন তো মাস্টার্স কমপ্লিট করছি, প্রায় 16 বছরের মতো হবে। ও, ওকে, বুঝতে পারছি। ওকে, থাকেন আর কোথায় আপনি ভাইয়া? ইদানিং দেখতেছি আমার মানে ওয়েট লস হচ্ছে আর কি। আপনার ওয়েট লস হচ্ছে এটার জন্য? ওয়েট লস কেন জানি হচ্ছে, ওইটা বুঝতেছি না। আই সি। ওকে, আপনার আজকের দিনে বয়স কত আপনার? আমার বয়স 30 চলতেছে এখন। ঠিক আছে। কোথায় থাকেন আপনি? ভাই আমার বাসা গাইবান্ধা, সুন্দরগঞ্জ থানা। ও, আচ্ছা, কি করেন আপনি ওখানে? আমি মূলত এখনো স্টুডেন্ট, পরীক্ষা দিচ্ছি, চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। ও, ওকে, আচ্ছা, ঠিক আছে। আমরা আর 3 মিনিট ওয়েট করব। এই 3 মিনিটের মধ্যে আমরা শুরু করে ফেলবো, হ্যাঁ? অলরাইট, ওকে। সো আমরা একটু বলে দেই আমরা কিভাবে শুরু করতে চাই। আমাদের স্টার্ট মানে আইডিয়াটা হলো এরকম যে প্রথমে আমরা একটা ভিডিও দেখব। ভিডিও দেখার পর যদি কোনো কোশ্চেন কনসার্ন থাকে, উই উইল অ্যাড্রেস দ্য কোশ্চেন অ্যান্ড কনসার্ন। চেষ্টা করব আমরা 10টা, মানে বাংলাদেশ সময় এখন কয়টা বাজে? 10টা 8, জি, জি। 11টা 8 বা 11টা 15 20-এর মধ্যে কমপ্লিট করে ফেলার জন্য। আমি জানি আজকে জুমার দিন, আপনারা সবাই নামাজ পড়তে যাবেন, আমি আমি ধরে রাখবো না সবাইকে নেবে। অলরাইট, সো আসেন, যেহেতু লোকজন আসতেছে, আপনি তো নিশ্চয়ই আমাদের স্ক্রিন দেখতে পাইতেছেন, রাইট? জি, জি, অলরাইট, দেখেন তো শব্দ শোনা যায় কিনা। শোনা যাচ্ছে। না, মানে আমার ভিডিওর শব্দ শোনা যায় কিনা। মাত্র এই না, খাবার এখন দাবার শোনা যাচ্ছে না। ও আপনার রিজিকে ছিল এই জন্য এখন আপনি খাইতে পারছেন, ও আপনার রিজিকে ছিল না এই জন্য আপনার খাবারটা নষ্ট হয়ে গেছে আসলে। কি শোনা ওকে, যাচ্ছে? অলরাইট, ওকে, অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো if you আপনার যদি কোনো কোশ্চেন কনসার্ন থাকে আফটার দ্যাট, ফর দিস ভিডিও অর আফটার, আপনার কোনো কোশ্চেন কনসার্ন, অল উইল বি ওয়েলকাম, নো প্রবলেম। আমরা রিজিক বলতে শুধুমাত্র এই খাবার দাবারটাকেই বুঝি। ও আপনার রিজিকে ছিল এই জন্য আপনি খাইতে পারছেন, ও আপনার রিজিকে ছিল না এই জন্য আপনার খাবারটা নষ্ট হয়ে গেছে। আসলে রিজিকের এই বিষয়টা, এটা হলো কমপ্লিটলি সারফেস লেভেলের একটা এই খাবার দাবারের ব্যাপারটা, কিন্তু এর আরো অন্য স্তরগুলো আছে। তার দ্বিতীয়টা হইল যে আপনার সুস্বাস্থ্য, তারপরে হইল আপনার পুণ্যবান স্ত্রী, তারপরে হইল আপনার সুসন্তান, এরপরে হইল আপনার প্রজ্ঞা। আপনার এটাকে আরবিতে বলে সাকিনা। সাকিনা মানে হইল প্রজ্ঞা, যার প্রজ্ঞা আছে তার হৃদয় শান্ত, তার সবকিছু শান্ত। যেহেতু আমি স্বাস্থ্য বিষয়ে কথা বলি, এই জন্য আমার এই কথাটা ভিডিওর শুরুতে বলে শুরু করাটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে। আপনারা যেভাবে আপনাদের সম্পদ, জমি জমা, বাড়ি ঘর প্রোটেকশন করার জন্য যত রকমের প্রসিডিউর আপনারা ডিপ্লয়মেন্ট করে রাখছেন, যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে, আপনার স্বাস্থ্য রক্ষার জন্য, আপনার ওয়েলবিং রক্ষা করার জন্য যদি আপনি অ্যাটলিস্ট এইটুকু সচেতনতা যদি আপনার না থাকে, তাহলে আপনার এই স্বাস্থ্য নামের এই জিনিসটা কখন যে আপনার কাছ থেকে চুরি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে, আর যতক্ষণে আপনি বুঝতে পারবেন ততক্ষণে অনেক 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 লেট। এই ভিডিওটা এখন একটু পজ কইরা আমাদের ইয়াহিয়া আমিন ভাইয়ের এই ব্লগ পোস্টের জিনিসটা একটুখানি পড়েন। আমি আপনাদের সময়ের মূল্য দেই, আমি আপনাদের সবকিছুর অনেক মূল্য দেই। আমার কাছে মনে হইতেছে এটা আপনাদের কাছে না পৌঁছানো গুরু দায়িত্ব আমি অবহেলা করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।
আপনারা যারা 10 বছরের উপরে 20 বছরের উপর, আমি আপনার তো এই ইয়াহিয়া আমিন ভাইয়ের এই যে জৈব ঔপনিবেশিকতা, এই জিনিসটার যে লিঙ্কটা সেটা আমি অলরেডি চ্যাটে দিয়ে দিছি। আমি জানি না আপনারা কি পড়তে পারতেছেন কিনা। সো এটার আহ, আমি সংক্ষেপে একটু বলে দেই। মূল বিষয়টা হইলো যে এটা মানে আপনার আগে কার সময়ে, যেমন ধরেন ব্রিটিশ আমলে এরা আমাদের দেশে আসতো, আমাদের জমি জমা দখল করতো। এখন আর জমি জমা দখল করাতে নাই, এখন আর ওই সব ডাকাতিটা নাই। এখন আপনার আমাদের স্বাস্থ্য নামের জিনিসটার উপরে তারা এখন দখলদারি নিতেছে বলতে পারেন। আর এই জিনিসটারই আমাদের ইয়াহিয়া আমিন ভাই খুব সুন্দর করে উপস্থাপনা করছেন। ওইটার লিংক আমি চ্যাটে দিয়ে দিছি, আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। সবকিছুর অনেক মূল্য দেই। আমার কাছে মনে হইতেছে এটা আপনাদের কাছে না পৌঁছানো গুরু দায়িত্ব আমি অবহেলা করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা যারা 10 বছরের উপরে 20 বছরের উপরে সময় ধরে ইনসুলিন নিতেছেন, যারা লিভার সিরোসিসে আছেন, যারা কিডনি ইস্যুতে আছেন, অথবা কোষ্ঠকাঠিন্য, পাইলস, হেমোরয়েড, অ্যানাল ফিশার, আইবিএস এবং দেন সেকেন্ডারি পলিপ, ইনাদের যে এই সিচুয়েশনটা কিন্তু একদিনে 1 বছরে তৈরি হয় নাই। লাস্ট 10 ইয়ার্স 20 ইয়ার্সে ডিটোরিয়েট হইতে হইতে এই অবস্থা। এখন প্রশ্নটা হইল যে আপনি তো গত 10 বছর 20 বছর যাবৎ যেই জিনিসটা করে আসতেছেন, আপনি তো কোনো রকমের ভালো রেজাল্ট পান নাই, বরঞ্চ আপনার সিচুয়েশন ডিটোরিয়েটই হইতেছে, ডাক্তার টু ডাক্তার চেঞ্জ হইতেছে, মেডিসিন টু মেডিসিন চেঞ্জ হইতেছে, সেমই টেস্ট করে আসতেছেন আপনি গত 10-20 বছর যাবৎ। তাহলে আমরা যখন বলি যে এই সিচুয়েশনে আসার পরে আমাদের সাথে কোয়ালিফাই হইলে তারপরে আমরা আপনাকে একটা রেজিমেন্ট দেই, কি রেজিমেন্ট দেই? যে গ্যারান্টেড রিকভারি, গ্যারান্টেড সার্ভিস, অথবা ফুল রিফান্ড, অথবা আমরা এবং আমাদের স্পেশালিস্ট টিম আপনার সাথে কাজ করবে যতক্ষণ না পর্যন্ত আপনার প্রবলেম সলভ হইতেছে, যতক্ষণ না পর্যন্ত আপনি এই সমস্যাগুলো থেকে মুক্তি পাইতেছেন। ব্যাপারটা হইল, যদি আপনি এটা নিজে নিজেই পারতেন তাহলে আপনার আর এই 10 বছর 20 বছর ওয়েট করা লাগতো না। যদি এটা আমি একলা পারতাম তাহলে আমার আর এরকম নেফ্রোলজিস্ট, গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট অথবা ডায়াবেটিস স্পেশালিস্ট, ডায়েটিশিয়ানদের সাথে আমারও কাজ করা লাগতো না। এখন এটা এমন একটা পর্যায়ে চলে গেছে, এমন একটা সিচুয়েশন চলে গেছে, এখানে শুধুমাত্র মিল প্ল্যান ইজ নট এনাফ। আপনাকে যদি আমরা ক্লোজ মনিটরিং না করি, আপনি এই সিচুয়েশন থেকে উত্তরণের আর কোনো বেটার ওয়ে আপনার জানা আছে কিনা জানি না, আমাদের জানা নাই। যেই কোনো ক্ষেত্রেই হোক না কেন, মানে আপনি 20 বছরের উপরে ইনসুলিন নেন, আপনার লিভারের ইস্যু, আপনার কিডনির ইস্যু, আপনার আইবিএস এর ইস্যু, এই চারটার যে কোনোই হোক না কেন, আপনি দেখেন এর ধারাবাহিকতার যে প্রবলেমটা আপনি একটু নোটিস করেন। যে আমি যদি আইবিএস দিয়েই বলি, বাই দ্য ওয়ে, আইবিএস এর প্রাথমিক যেই সমস্যাটা হয় সেটা হলো যে কোষ্ঠকাঠিন্য দিয়ে শুরু হয়, মানে কনস্টিপেশন। এটার দ্বিতীয় স্টেজটা হইলো পাইলস, অথবা আরেকটা নাম আছে হ্যামোরয়েড। তৃতীয় স্টেজটা হইলো অ্যানাল ফিশার। চতুর্থ স্টেজটা হইলো ওভারঅল আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। পঞ্চম স্টেজটা হইলো যে এটার কারণে সেকেন্ডারি পলিপ অথবা সেকেন্ডারি ক্যান্সারাস যেই টিউমারটা তৈরি হয়, এটা ইভেনচুয়ালি কলোরেক্টাল ক্যান্সার অথবা রেকটাম ক্যান্সারে কনভার্ট হইতে পারে ইন ফিউচারে, যদি আনট্রিটেড কন্টিনিউয়াসলি লাইক দ্যাট 10 ইয়ার 20 ইয়ার। অ্যানাল ফিশারের পরে, অ্যানাল ফিশার মানে হলো বাথরুমে তার ব্লিডিং হওয়া, আরেকটা ভাবে যদি বলি, অথবা লিভার সিরোসিস আপনার যদি হয়, মানে এটা অনেক ডিপ লেভেলে চলে যায়। কিডনির ইজিএফআর যদি 30-40-এ নেমে আসে, 90-এর জায়গায়, এটা অনেক নিচে চলে যায়, অনেক রিস্কি। 10-20 ইয়ার যদি আপনি ইনসুলিন নেন, তাহলে আপনার কোন প্রত্যঙ্গ ভালো আছে, কোন প্রত্যঙ্গ ঠিক আছে থাকবে কিনা, ইনক্লুডিং আইস, নার্ভ সিস্টেম, লিভার, হার্ট এবং অন্যান্য আরো পেরিফেরালস, এটা একমাত্র আল্লাহ ভালো জানবে। আমরা যেটা করি,
যে আমরা শুধুমাত্র যে আপনার মিল প্ল্যান দিচ্ছি তা না, শুধুমাত্র যে আপনাকে ফুড চার্ট দিচ্ছি তা না, আমরা আপনাকে উইকলি মনিটরিং করা, মান্থলি মনিটরিং করা, 24/7 আপনার সাথে সম্পৃক্ত থাকা, যে কোন খাবারটা আপনি কিভাবে তৈরি করতেছেন, কোন খাবারটা আপনি কিভাবে খাচ্ছেন, কোনো রিপ্লেসমেন্ট প্রয়োজন আছে কিনা, ইনস্ট্যান্টলি আপনার কোনো খাবারে প্রবলেম আছে কিনা, কোনো খাবারে অ্যালার্জিক রিয়েকশন হচ্ছে কিনা, কোনো খাবারে হাইপার সেন্সিটিভিটি হচ্ছে কিনা, মানে কোনো কারণে খাবার যদি আপনার বডি একসেপ্ট না করে, আপনার স্টোমাক যদি একসেপ্ট না করে, এটা তো এখন একদিনে বলা যাচ্ছে না, এটা এক উইকেও বলা যাচ্ছে না। আপনাকে খাইতে হবে, খাওয়ার পরে দেখতে হবে কোন খাবারটায় আপনার অ্যালার্জিক রিয়েকশন হয়, কোন খাবারটায় আপনার ওভার সেন্সিটিভিটি, কোন খাবারটা আপনার স্টমাক অ্যাকসেপ্ট করতেছে না করতেছে। এটার জন্য যেই কমিউনিকেশনটা থাকা দরকার, এই কমিউনিকেশনটা যদি আপনার না থাকে, যার কাছ থেকে আপনি ফুড চার্টটা নিচ্ছেন, যার কাছ থেকে আপনি মিল প্ল্যানটা নিচ্ছেন, ইউ উইল বি স্টাক সেম অ্যাজ ইউ আর স্টাকিং। আমরা তারপরে আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার সেন্সিটিভিটি অনুযায়ী, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ফুড চার্ট আমরা চেঞ্জ, মডিফাই, কন্টিনিউ করতে থাকি আনটিল ইট সুট। যখন স্যুট হয়ে যায় দেন ইউ কন্টিনিউ। আচ্ছা, এখন তারপরে ব্যাপারটা হয় কি, যে আপনার পুরো এনভায়রনমেন্টটা চেঞ্জ করার প্রয়োজন হয়। আপনার কি এনভায়রনমেন্ট? আপনি হয়তো বলবেন, হোয়াট এনভায়রনমেন্ট ইউ আর টকিং অ্যাবাউট? ওয়েল, আপনার ব্রেন দুইটা, ইউ বিলিভ অর নট, একটা হলো এই ব্রেন, আরেকটা হলো গাট ব্রেন। এখন আপনার এই ব্রেন ঠিক আছে, কিন্তু এই ব্রেনের জন্য দরকার আছে এনার্জি, আর এই এনার্জি আসে গাট ব্রেন থেকে। এখন গাটের যে মাইক্রোবায়োম, এই মাইক্রোবায়োম আপনার কি হচ্ছে, যে আপনার ওভারঅল যেই এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে অলরেডি প্রিভিয়াস 10 ইয়ার, 20 ইয়ার, 30 ইয়ার, 40 ইয়ারে, এটা আর ওয়ার্কিং করতেছে না আপনার জন্য। ইট হ্যাজ টু বি চেঞ্জ। কিভাবে চেঞ্জ করবেন আপনি গাটের এনভায়রনমেন্ট? খাবারের মাধ্যমে। তো এটার প্রকৃষ্ট একটা উদাহরণ যদি আমি আপনাকে এভাবে দেই, ধরেন আপনি মাছ বিশেষজ্ঞ, মানে ফিশ বিশেষজ্ঞ, এবং আপনি নোটিস করতেছেন যে এই মাছটা দীর্ঘদিন যাবৎ অসুস্থ, এবং সে লড়ে না, চড়ে না, চললে তো উঠে না, উঠলে তো বসে না, এরকম। তো আপনি কি করলেন? তাকে পানি থেকে উঠে আইনা আপনি তাকে খুব নাম্বার 1 পারফেক্ট 7 স্টার টাইপের আপনি তাকে চিকিৎসা দিলেন, এবং সে খুব ভালো। আর এই হাইপোথেটিক্যালি তারপরে আপনি কি করলেন? তাকে নিয়ে আবার জলাশয়ে ছেড়ে দিলেন। 1 বছর পর, 6 মাস পর, 3 মাস পরে, 2 বছর পরে সে আবার অসুস্থ হয়ে গেল। এখন আবার আপনি তারে 5 স্টার 7 স্টার টাইপের চিকিৎসা ব্যবস্থা দিলেন, সুস্থ হয়ে গেল। আবার তার জলাশয় দিয়ে দিলেন। 6 মাস, 1 বছর পরে, 2 বছর পরে আবার অসুস্থ হয়ে গেল। আবার আপনি তাকে 5 স্টার 7 স্টার টাইপের চিকিৎসা দিলেন, আবার সে ভালো হইলো, আবার জলাশয়ে ছেড়ে দিলেন, আবার সে অসুস্থ হয়ে গেল। আপনি কি বুঝতে পারতেছেন প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা আসলে মাছে না, প্রবলেমটা হলো জলাশয়ে। এখন জলাশয়ের পানি যদি চেঞ্জটা করে দেওয়া যাইতো, তাহলে ইন দ্য ফার্স্ট প্লেস আপনাকে এই মাছটাকে উঠাইয়া নিয়ে আসার প্রয়োজন ছিল না, সে ফার্স্ট প্লেস অসুস্থ হওয়ার কথা ছিল না, আর এত কিছু আপনার করা দরকার ছিল না। ইউ নো হোয়াট আই মিন নাও, রাইট? এই এনভায়রনমেন্টটা হলো আপনার গাট এনভায়রনমেন্ট। এইটা যদি আপনার ঠিক থাকতো, তাহলে ইন দ্য ফার্স্ট প্লেস ইউ উড নট বি ইনভলভ ইন কোষ্ঠকাঠিন্য বলেন, হেমোরয়েড বলেন, পাইলস বলেন, অ্যানাল ফিশার বলেন, আইবিএস বলেন, সেকেন্ডারি ক্যান্সারাস পলিপ বলেন, টিউমার বলেন, অথবা ইনসুলিনের মতো এরকম প্রবলেম, অথবা লিভার সিরোসিস, কিডনি ইস্যু কুড বি অ্যাভয়েডেবল, কুড বি প্রিভেন্টেবল। এখন আপনি হয়তো অনেক যুক্তি দিবেন আমার মিল প্ল্যান নিয়ে, ফুড চার্ট নিয়ে, যে কি হবে। এই জন্যই আমরা বলি যে দেখেন, যে আপনি আমার সাথে কোয়ালিফাই করলে, আমার এক্সপার্টিস যারা আছেন, অন্যান্য বিষয়ে যারা এক্সপার্টিস আছেন, তাদের সাথে যদি কাজের যোগ্য হন, দেন আপনার ফুড চার্ট নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই। আপনার চিন্তা করার প্রয়োজন হলো যে আপনার HbA1c 10, 15, 20, 25 থাকলে ওখান থেকে কিভাবে আপনাকে 7 অথবা নিচে আনা নেওয়া যায়। আপনার কিডনির ইজিএফআর যদি 90 এর নিচে থাকে, কিভাবে 90 এর উপরে করে দেওয়া যায়। আপনার লিভার সিরোসিস যদি থাকে, কিভাবে লিভার সিরোসিস থেকে আপনাকে বের করা যায়। আপনার আইবিএস যদি প্রবলেম হয়, দেন কিভাবে আপনাকে আইবিএস থেকে বের করে দেওয়া যায়। এইটা শুধুমাত্র আমরা যে আপনাকে ফুড চার্ট, মিল প্ল্যান, তারপরে উইকলি, মান্থলি মনিটরিং এ দিচ্ছি তা না। আপনাকে আমরা 6 মাস লাগুক, 1 বছর লাগুক,
এই সেবাগুলো কন্টিনিউ পাইতে পারবেন। এবং যেই প্রবলেমগুলোর কথা বললাম যে আপনার ইনসুলিন 10, 15, 20 বছরের উপরে যদি হয়, আইবিএস এর প্রবলেম যদি হয়, আপনার লিভার সিরোসিস যদি সমস্যা থাকে, আপনার কিডনির যদি কোনো হ্যাঁ, হ্যাঁ, ইস্যু হ্যাঁ। থাকে, এগুলোতে আপনি যদি কোয়ালিফাই করেন, আপনি আমাদের পরামর্শ অনুযায়ী যদি চলেন এবং আপনি যদি ভালো না হন পেরিমিটার অনুযায়ী, তাহলে আপনি আমার কাছ থেকে কমপ্লিটলি রিফান্ড নিয়ে যেতে পারবেন আমার ঢাকা অফিস থেকে। অথবা আমরা এবং আমাদের স্পেশালিস্ট টিম আপনার সাথে কাজ করবে যতক্ষণ না পর্যন্ত আপনার প্রবলেম সলভ হইতেছে, যতক্ষণ না পর্যন্ত আপনি এই সমস্যাগুলো থেকে মুক্তি পাইতেছেন। এটা 6 মাসের বেশি যদি লাগে, 1 বছর যদি লাগে, আরো সময় যদি লাগে, তাও ইনক্লুডেড। আর যদি ভালো হন, এরপরে ও যদি মনে করেন 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর পরেও যদি আপনার সিমিলার প্রবলেম আপনার দেখা দেয়, দেন ইউ স্টিল কভার্ড। আপনি তখনও কভার্ড। মানে হচ্ছে এইটা যে সত্যি কথা বলতে গেলে আমি আপনার মাইক্রোবায়োম মানে গাট এনভায়রনমেন্ট যদি খাবারের মাধ্যমে চেঞ্জ করে দিতে পারি, তাহলে আপনাকে মোস্ট প্রবাবলি আগামী 2, 4, 5, 10 বছরে আপনার আমার কাছে আসতে হবে না, ইভেন 20 বছরে আসতে হবে না, ইভেন সারা জীবনও আসতে হবে না। এখন আপনি যদি মনে করেন যে আপনি আমার কাছে 2 বছর 5 বছর পরে আসতে হবে, you are more than welcome. You don't have to pay anything at that point. If you follow this food chart meal plan, আপনার আমাদের কাছে তো আসতে হবে নাই। আপনার হয়তো কোনো ঔষধ নেওয়া, আপনার হয়তো কোনো মেডিসিন নেওয়া, আপনার হয়তো কোনো ইনসুলিন নেওয়া, আপনার এরকম কোনো সিচুয়েশন আর পড়তে সম্ভাবনাটাই থাকবে না। আপনি আমার কাছে আসতেছেন, আপনার যেই প্রবলেমগুলো আছে, প্রবলেমগুলো হয় সারবে, না হয় পয়সা ফেরত নেবেন। এই কারণে আপনি আসতেছেন। আপনি পয়সা ফেরতের জন্য আমার কাছে আসতেছেন না। আপনি 10, 20, 30 বছর যাবত যে প্রবলেমটা নিয়ে আপনি বিভিন্ন ডাক্তার, বিভিন্ন ঔষধ, বিভিন্ন টেস্ট, বিভিন্ন রকমের কোনো কিছুই আপনি বাদ রাখেন নাই। কবিরাজ, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সব কিছু আপনি করছেন, কিন্তু কোনো কিছুতেই আপনার কাজ হয় নাই। এখন আপনি আমার কাছে আসছেন একটা লাস্ট ট্রাই হিসেবে। আর আমিও ওই চ্যালেঞ্জটা আপনার কাছ থেকে আমি নিছি যে হ্যাঁ, ইউ ক্যান রিলাই অন মি, অন মাই এক্সপার্টিজ, অন মাই এডুকেশন, অন মাই নলেজ, উইথ দ্য হেল্প অফ আওয়ার আদার এক্সপার্টস অন ইট, অন দিস বোর্ড। তাদের সহায়তায় সেটা হইলো যে আপনি এই প্রবলেমটা থেকে সলভ হতে চাইতেছেন। কি প্রবলেমটা থেকে সলভ হতে চাচ্ছেন? যে আপনি যদি 20, 30 বছর ধরে, 10 বছরের উপরে, 20 বছরের উপরে যদি ইনসুলিন নেন, আপনার এখান থেকে কোনো আর জায়গা বাদ নাই ফুটা হওয়া ছাড়া, এবং আপনি সবকিছু করছেন কিন্তু কোনো কিছুতেই আপনার আর HbA1c ইনসুলিন ছাড়া কমাইতে পারতেছেন না। কিন্তু আপনি আসতেছেন, আপনার HbA1c 10, 12, 15 থেকে আপনি নামায়া 7 বা 7-এর নিচে, প্লাস মাইনাস 6 মাসের মধ্যে আপনি ইনসুলিন থেকে বের হয়ে যাবেন। এই জন্য আপনি আমার কাছে আসতেছেন। আপনার লিভার সিরোসিস প্রবলেম, আপনি লিভার সিরোসিস প্রবলেম থেকে বের হয়ে যাবেন। আপনি 10, 15, 20 বছর ধরে সবকিছু আপনি চেষ্টা করছেন কিন্তু কোনো মতে আপনার কোনো কিছু হয় নাই। এখন আপনি আমার কাছে লাস্ট ট্রাই করতে আসতেছেন। আপনার কিডনি প্রবলেম, আপনার কিডনির ইজিএফআর 90 থেকে নেমে 30, 40 অথবা আরো কমে চলে আসছে। এখন এটা আপনাকে 90 উঠাইতে হবে। আপনি এই জন্য আমার কাছে আসতেছেন। আপনার আইবিএস এর সিভিয়ার প্রবলেম, আপনার কনস্টিপেশন, পাইলস, হেমোরয়েড, অ্যানাল ফিশার, এবং আপনার আইবিএস 4 স্টেজের পরে আপনার সেকেন্ডারি ক্যান্সারাস পলিপ অথবা ক্যান্সারাস টিউমার, এইখান থেকে প্রতিরোধের জন্য আপনি আসতেছেন। আমরা আপনাকে শুধু মিল প্ল্যান না, আপনাকে ফুড চার্টই না, প্লাস এর সাথে উইকলি মান্থলি মনিটরিং অন টপ, আপনি আমার কাছ থেকে প্লাস মাইনাস 6 মাস কাজ করার পরে যদি এইগুলো থেকে ভালো পরিত্রাণ না পান, দেন ইউ ক্যান টেক দ্য মানি ব্যাক ফ্রম মাই ঢাকা অফিস। নট অনলি দ্যাট, আপনি যদি আমার কাছে, আমার সাথে, আমাদের সাথে সারা জীবন যদি ইনক্লুডিং থাকতে চান, আপনার যাতে এই প্রবলেমগুলো যাতে আর ফিউচারে কখনো আর অ্যাপিয়ার না হয়, উইদাউট এনি আদার ফার্দার কস্ট, ইউ আর অলসো ওয়েলকাম। আপনি যদি চিন্তা করেন যে একবার যদি আপনি বিদেশে যাইতে হয়, তাহলে আপনি একা কি যাইতে পারবেন বিদেশে এইরকম সিচুয়েশনে? না, তাহলে আপনার সাথে একজন সহযোগী থাকতে হবে। এটা হইতে পারে আপনার স্পাউস, এটা হইতে পারে আপনার ভাই বোন। আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়া বাদ দেন, আপনি যদি 2জনকে নিয়ে যদি ইন্ডিয়াতেও যান, তাতেও $12,000 কাছাকাছি বা প্লাস মাইনাস আরো চলে যাবে অন টপ। এটা কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশনও হইল না।
যে কোনো কারণে আপনি ইন্ডিয়া যান, মালয়েশিয়া যান, বিদেশে যান, এখন অপারেশন যদি করেন, ফর এক্সাম্পল আমরা রিজিক অ্যানাল ফিশার অপারেশন যদি করেন, অপারেশন অ্যাগেইন ইটস নট এ পার্মানেন্ট সলিউশন। কারণ আপনার প্রবলেমটা হলো ইনপুটে কি খাইতেছেন। এখন এইটার প্রবলেম আপনি যদি বলেন যে আউটপুটে আপনি অপারেশন সার্জারি করবেন, যেটা আপনার মূল চেঞ্জ করা দরকার ছিল, কি খাইতেছেন সেটা না চেঞ্জ কইরা আপনি চলে গেছেন অপারেশন করতে, তাইলে আপনার এরকম 6,000-এর চাইতে আরো বেশি খরচ হয়ে যাবে। এখন খেয়াল করেন, আপনার যদি কিডনি প্রবলেম থাকে, কিডনিতে প্রবলেম নিয়ে আপনার ইজিএফআর কমে গেছে, এইটারে ট্রান্সপ্লান্ট করা ছাড়া আপনার কোনো উপায় নাই, বলে দিছে আপনারে ফর এক্সাম্পল। এখন ট্রান্সপ্লান্ট করাইতে যাইলে আপনি বলেন তো এটার জন্য কি পরিমাণ রিসোর্স লাগবে, কি পরিমাণ টাকা আপনার খরচ হবে। আর ট্রান্সপ্লান্ট করার পরেও কি আপনি মনে করেন যে আপনি প্রবলেম থেকে সলভ? আপনি দেখেন তো আপনার আগে যারা এরকম ট্রান্সপ্লান্ট করছে কয়জন সুস্থভাবে বেঁচে আছে এত খরচ করার পরেও? আর ইনসুলিনের কথা তো বাদই দিলাম। আপনি যদি 10, 15, 20 বছরের উপরে ইনসুলিন নেন, আপনার যদি সমস্ত জায়গায় আর কোনো জায়গা না থাকে ফুটা করার জন্য, এরপর আপনার যদি পটেনশিয়াল এরকম মাইক্রো ভাস্কুলার প্রবলেম, নার্ভ প্রবলেম, গ্যাংগ্রিন প্রবলেম, পটেনশিয়ালি হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, আপনার লিভার সিরোসিস, কিডনি চলে যাওয়া, এগুলো হলো সাইড এফেক্ট অফ টেকিং লং টাইম ইনসুলিন। আপনি এগুলো বলেন যে কত টাকায় সমাধান করতে পারবেন। এবং পার্মানেন্ট সলিউশনের দিকে যদি আপনি মনোযোগ না দেন, আপনি তো অলরেডি এইগুলো করতে 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 তো আপনি এই পর্যন্ত চলে আসছেন, 10, 15, 20 বছর অলরেডি কোনো কিছু তো আপনি বাদ দেন নাই। এখন আপনি যদি চিন্তা চেঞ্জ না করেন, আপনার যদি পাথওয়ে চেঞ্জ না করেন, প্রসিডিউর চেঞ্জ না করেন, তাহলে তো আপনি সেম প্রবলেমই থাকবেন যেরকমটা আপনি গত 10, 15, 20 বছর ধরে আছেন। আর এইটাই আমরা চেষ্টা করি, আপনার কিডনি, আপনার লিভার যাতে আপনার কাছেই থাকে যদি আপনি কোয়ালিফাই করেন, আপনার যাতে বিদেশ যাওয়া না লাগে, আপনার যাতে অপারেশন করা না লাগে, আপনার যাতে গত 10-20 বছরের মতো এরকম ওষুধের উপরে ওষুধ, ডাক্তার চেঞ্জ টু ডাক্তার চেঞ্জ, টেস্ট টু টেস্ট টু টেস্ট, যাতে আগামী 10, 15, 20 বছর আর করা না লাগে, ইনফ্যাক্ট আগামী লাইফ পর্যন্ত যাতে আর করা না লাগে। এইটাই হলো আমার মোটিভেশন। আর এটা আমরা কিভাবে করি? সিম্পল, আমরা এটা করি যেটা আপনি খান প্রতিদিন ওইটার মাধ্যমে। এখন আপনি হয়তো বলবেন যে এটা আমার মেডিকেল প্রবলেম, এটা আপনি আমার খাবারের প্রবলেম দিয়ে কিভাবে সলভ করবেন? হোল্ড অন, এইটা মেটাবলিক প্রবলেম, নট এ মেডিকেল প্রবলেম। ভাই, বোন, আঙ্কেল, আন্টি, আপনারা যারাই আছেন আমার এই ভিডিওটা দেখতেছেন, আল্লাহর ওয়াস্তে ট্রাই করেন টু আন্ডারস্ট্যান্ড দ্যাট metabolic problem is not similar to a medical problem. Metabolic problem is actually ফুড থেকে শুরু হয় এবং একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হইতে হইতে ক্রনিকে রূপান্তর হয়। যখন ক্রনিক অবস্থায় রূপান্তর হয়, তারপরে এটা যখন আর ফেরত আসতে পারে না, তখন সেটা কনভার্ট হয়ে যায় মেডিকেল ইস্যুতে। কিন্তু সেটার উৎপত্তি ছিল আপনার মেটাবলিক, মানে আপনার খাবার দাবার লাইফস্টাইল থেকে। এই জন্যই আমরা যখন কেউ কোনো মেটাবলিক ইস্যু নিয়ে আমাদের কাছে 10, 15, 20 বছরের আগে আসে, আমরা অ্যাকচুয়ালি যতই তাদেরকে যাই বলি না কেন, দে জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং তারা 10, 15, 20 বছর সব রকমের কারেন্ট টিপিক্যাল যেই প্রসিডিউর, যেমন ডাক্তার টু ডাক্তার, স্পেশালিস্ট টু স্পেশালিস্ট, মেডিসিন চেঞ্জ টু মেডিসিন চেঞ্জ, টেস্ট টু টেস্ট করতে 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 যখন তাদের 10, 15, 20 বছর ইনসুলিন আর কোনো জায়গা থাকে না এবং সব রকমের মাইক্রোভাস্কুলার ইস্যু দেখা দেয়, যখন তাদের লিভার সিরোসিস অলমোস্ট লাস্ট স্টেজে, যখন তাদের কিডনি ইজিএফআর 90 নিচে কমতে কমতে 30-40 চলে আসে, যখন তার কনস্টিপেশন ইভেনচুয়ালি কনভার্ট টু এ সিভিয়ার আইবিএস, সেকেন্ডারি পলিপ, সেকেন্ডারি ক্যান্সারাস, এর আগে তারা আসলে বুঝতেই পারে না যে এটার সমাধান কি। এটার সমাধান হলো, অ্যাকর্ডিং টু ফেমাস নেফ্রোলজিস্ট ডক্টর জেসন ফাং, কোন মেটাবলিক ইস্যু মানে ফুড রিলেটেড প্রবলেম ইউ নেভার বি এবল টু সলভ উইথ দ্য মেডিসিন। বাংলায় বলছেন উনি এইটা, যে মেটাবলিক ইস্যু মানে খাবার থেকে যে ইস্যুটা তৈরি হয়,
সেইটা সলভ করার জন্য আপনি কোনো রকমের ঔষধ ব্যবহার করলে সলভ হবে না। এটা সলভ করার জন্য আপনার ফুডই ব্যবহার করতে হবে। আর এটাই আমরা করি। যদি আপনি কোয়ালিফাই করেন, মেটাবলিক প্রবলেম ভার্সেস মেডিকেল প্রবলেমের যে পার্থক্যটা আমি একটু বলতে চাই, সেটা হলো, ধরেন আমি রিক্সা দিয়ে যাচ্ছি, কেউ আমাকে হিট করলো রিক্সা থেকে, পেছন থেকে, আমি ইনজুরি হইলাম। আমি ফুটবল খেলতে গেছি, আমি ফুটবল খেলতে ইনজুরি হয়ে গেলাম। অথবা আমি সিঁড়ি দিয়ে নামতে গেছি, সিঁড়ি থেকে পরে আমি ইনজুরি হয়ে গেলাম। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই ক্ষেত্রে আমাকে কোনো একটা ইমার্জেন্সি হসপিটালে যেতে হবে, অথবা হাত পা ভেঙে গেলে, বোন ভেঙে গেলে আমাকে পঙ্গু হসপিটালে যেতে হবে। এবং ওইখানে কর্তব্যরত ডাক্তার অথবা নার্স যেই প্রোটোকল আছে, আমাকে ওই প্রোটোকলটা মানতে হবে। এখন আমি ইমার্জেন্সিতে না যাইয়া যদি আমি তখন বলি যে ওকে, গিভ মি নিউট্রিশন, উইল নট ওয়ার্ক। সিমিলারলি, আমি যদি বছরের পর বছর আমার পেট্রোলের ইঞ্জিনে যদি আমি ডিজেল ঢাইলা যাই, আপনাদের যাদের গাড়ি আছে তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবেন ইঞ্জিনের অবস্থা কি হবে। এটা আপনি ভালোই বলতে পারবেন যদি আপনার গাড়ি থাকে, আর যদি না থাকে আপনি একটু গুগল রিসার্চ করেন। ব্যাপারটা হইলো যে আপনার পেট্রোলের ইঞ্জিনে আপনি ডিজেল দিয়া সারা জীবন চলতে পারবেন না। আপনাকে ডিজেল ইঞ্জিনের জন্য ডিজেল দিতে হবে, পেট্রোল ইঞ্জিনের জন্য পেট্রোল দিতে হবে। এখন মেটাবলিক ইস্যুটা হয় যে আপনি পেট্রোলের ইঞ্জিনের জায়গায় যখন ডিজেল দিয়ে আপনি ওই ইঞ্জিনটা চালাতে চান, এবং সেটা বছরের পর বছর, 10 বছর, 15 বছর, 20 বছর যখন হয়, তখন সেটা অ্যাকচুয়ালি আর মেটাবলিক ইস্যুর মধ্যে লিমিটেড থাকে না। তখন বিভিন্ন ক্রনিক হয়ে যাওয়ার কারণে বিভিন্ন জটিল সাইড এফেক্ট দেখা দেয়। এইটারও আবার আরেকটা এক্সাম্পল যদি আমি দেই, সেটা হলো, দেখেন, আপনি যদি একটা সিম্পল সুই অথবা একটা পেরেক দিয়া যদি আপনি একটা কংক্রিটকে বছরের পর বছরের পর বছরের পর বছরের পর বছরের পর বছরের পর যদি আপনি পোক করতে থাকেন, ওই ছোট্ট সুই অথবা ওই পেরেক দিয়া বা নেল দিয়া আপনি এই দেওয়ালটাকে আপনি ফুটা করে ফেলতে পারবেন। আর এক্স্যাক্টলি এই জিনিসটাই ঘটে, কিন্তু এটা মাইক্রো লেভেলে ঘটে, মানে এত ছোট আকারে ঘটে, আপনার চোখের আড়ালে ঘটে, আপনার অজান্তে ঘটে, সেলুলার লেভেলে ঘটে, মাইক্রোভাস্কুলার লেভেলে ঘটে, যেটা আপনি দেখেন না আর আপনাকে কেউ বলেও না। কারণ হইলো, আপনাকে যদি এগুলো বলে, তাহলে আপনি তো বছরের পর বছরের পর বছরের পর ডাক্তার কাছে যাবেন না, আপনি ডাক্তারের কাছে ডাক্তার চেঞ্জ করবেন না, আপনি তো ঔষধ কন্টিনিউ করবেন না, আপনি তো ইনসুলিন কন্টিনিউ করবেন না, আপনি তো টেস্ট কন্টিনিউ করবেন না। একটা ছোট্ট সুই অথবা একটা পেরেক দিয়ে যদি আপনি কংক্রিটের একটা ওয়াল ফুটো করে ফেলতে পারেন বছরের পর বছরের পর বছরের পর বছরের পর পোক করতে 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 করতে, তাহলে আপনি যদি 10, 20, 30 বছর যাবত যদি এরকম ভুল খাবার খাইতে থাকেন, আর এরকম যদি কন্টিনিউ আমাদের সেলের মধ্যে পেরেক বা সুয়ের মতো যদি এরকম পোক করতে থাকেন বছরের পর বছর, তাহলে এই সেলটার অবস্থাটা কি হইতেছে। আর এটা যখন 10, 20, 30 বছর পুরনো হয়ে যায়, তখন বিভিন্ন রকমের ক্রনিক সমস্যা দেখা দেয়, এবং বিভিন্ন সময়ে এটা মেটাবলিক বাউন্ডারি ছাইরা মেডিকেল বাউন্ডারির ভিতরে চলে যায়। মানে ফেরত আসার আর সুযোগ থাকে না মেডিকেল থেকে মেটাবলিকে আসার জন্য। অনেক সময় দেখেন, আপনি 10, 15, 20 বছরে ইনসুলিনের পিছনে আপনি কত টাকা খরচ করছেন, এবং যে পরিমাণ সাফারিং আপনার, এখন আপনার আর কোনো জায়গাতে সুই ইনজেক্ট করার মতো জায়গা নাই, এবং আপনি ইনসুলিনের মাধ্যমে যে HbA1c কমানোর জন্য ব্যর্থ চেষ্টা গত 10, 15, 20 বছর ধরে করে আসতেছেন। যদি এটা কাজ করতো, ইট শুড ওয়ার্ক বাই নাও, এতদিনে কাজ করার কথা ছিল, কিন্তু এখনো কাজ করে নাই। তাহলে আগামী 10, 15, 20 বছরে আপনি কিভাবে মনে করেন যে এটা কাজ করবে? গত 15, 20 বছর যদি আপনি নোটিস করেন, তাহলে আপনার এইটার কস্ট কিন্তু বেড়েই চলতেছে, ইনসুলিনের পরিমাণ কিন্তু বেড়েই চলতেছে। অন টপ, আপনি ইনসুলিন নেওয়ার মাধ্যমে আপনি আপনার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঝুঁকির মধ্যে ফেলা দিতেছেন। ফরগেট অ্যাবাউট রিকভারি, আপনি অলরেডি আরো ঝুঁকির তৈরি করতেছেন। তাহলে ইন ফিউচারে
খরচের পাশাপাশি আপনার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপরেও কি পরিমাণ রিস্ক মাইক্রোভাস্কুলার লেভেলে, কিডনি চলে যেতে পারে, আইস চলে যেতে পারে, হার্ট স্ট্রোক হইতে পারে, ব্রেন স্ট্রোক হইতে পারে, গ্যাংগ্রিন বা নার্ভ প্রবলেম হইতে পারে, এগুলো সব ওভার ইনসুলিন নেওয়ার কারণেই। যেটা আপনাকে বলছে এটা রং, আসল কথাটা বলতেছে না আপনাকে। আবার যদি আপনি চিন্তা করেন কিডনি ইজিএফআর এর জন্য ইনক্রিজ করার জন্য আপনি কত কিছু না করছেন, এখন আপনি যদি ডায়ালাইসিস পর্যন্ত যাইতে হয় দেন ইটস টু লেট। তাহলে আপনি কত টাকা খরচ করে ফেলছেন ইন বিটুইন, তাহলে ফিউচারে কি আপনার টাকা খরচ কমবে না বাড়বে? আপনার যদি এখন কনস্টিপেশন থেকে পাইলস, হেমোরয়েড, অ্যানাল ফিশার, আইবিএস, এরপরে যদি আপনার সেকেন্ডারি পলিপ অথবা সেকেন্ডারি ক্যান্সারাস টিউমার যদি হয়, দেন আপনার কি মনে হয় খরচ কমবে না বাড়বে? যদি আপনি প্রিভেন্ট না করেন আগে থেকে। আপনার লিভার সিরোসিস এটা যদি একদম লাস্ট স্টেজে চলে যায়, তারপরে যদি আপনি গত 10-15 বছরের মতো যদি যা করে আসতেছেন তাই যদি করতে থাকেন, তাহলে আপনার কি মনে হয় আপনার এই লিভার সিরোসিস এটা কি কমবে না বাড়বে? টাকা খরচ কমবে না বাড়বে? আপনি বিদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া একা যান, 2 জন নিয়ে যান, শেফায়েতুল ইসলাম ভাই একটু মিউট করেন আপনি। শেফায়েতুল ইসলাম ভাই একটু মিউট করেন আপনি। এতে কি আপনার খরচ কমবে না বাড়বে? আপনি অলরেডি এরকম অনেক খরচ করে ফেলছেন এবং ইন ফিউচারে এরকম আপনার খরচ হবে, এন্ড দেন ইউ স্টিল নট হ্যাভ এনি গ্যারান্টি, এনি পার্মানেন্ট সলিউশন, ইজ অনলি ডিটোরিয়েটিং, যেটা কিনা আপনি 10-15 বছর ধরে দেখতে আসেন। যদি ডিটোরিয়েটিং নাই হইতো তাহলে আপনাকে কেন ডাক্তার টু ডাক্তার চেঞ্জ করতে হচ্ছে, স্পেশালিস্ট টু স্পেশালিস্ট চেঞ্জ করতে হচ্ছে, মেডিসিন টু মেডিসিন চেঞ্জ করতে হচ্ছে, একই টেস্ট বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে আপনার কন্টিনিউ করতেই হচ্ছে? ওয়াই? বিকজ এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। এবং আপনি যদি গত 10-15-20 বছরের মতো যদি আগামী 10-15-20 বছর যদি আপনি এরকম কন্টিনিউ করেন, তাহলে আপনার এরকম কতগুলো যে ডলার যাবে একমাত্র আপনিই জানেন এবং আপনার আল্লাহই জানে। বাংলাদেশের বর্তমানের কারেন্ট মেডিকেল প্র্যাকটিস সিস্টেম অনুযায়ী। এখন আপনি হয়তো বলবেন যে কেন 6 মাস প্লাস মাইনাস লাগবে? ওয়েল, আপনি হয়তো বলবেন যে আমি তো খাবার ডেলি খাই, এটা আবার শিখার কি আছে, এটা আবার জানার কি আছে, এটা বুঝার কি আছে? আপনি যেই খাবারটা খাইতেছেন এই খাবারটা তো সেই কবে থেকেই খাইতেছেন, এভাবেই খাইতেছেন, আর এই কারণে আপনার প্রবলেমও আপনার সাথে ছাড়ে নাই। আপনার প্রবলেম যদি না থাকতো তাহলে হয়তো আপনিও মনে করতে পারতেন যে আপনার খাবার ঠিক আছে। আসলে আপনার খাবার কেন শিখতে হবে সেটা হলো, আমরা যে খাবারটা খাই এই খাবারটা আমরা খাই অ্যাকচুয়ালি আমাদের পারিপার্শ্বিকতার প্রভাবিত হওয়ার কারণে। আমরা ট্রেডিশন দ্বারা প্রভাবিত, সমাজ দ্বারা প্রভাবিত, আমরা অ্যাডভার্টাইজমেন্ট দ্বারা প্রভাবিত, আমরা অনলাইন অফলাইন থেকে আমরা প্রভাবিত। এই সমস্ত প্রভাবক থেকে আমরা এভাবেই প্রভাবিত হয়েছি যে এখন কোনটা আমার খাবার কোনটা আমার খাবার না এটার মধ্যেই আমরা তালগোল পাকাই ফেলছি। ব্যাপারটা হইলো এরকম, আপনি যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে যান, আপনি কি কোনো একটা ল্যাঙ্গুয়েজ চাইলেই 1 মাসে, 1 উইকে, 2 মাসে শিখে ফেলতে পারেন? আপনার যে কোনো একটা নতুন ভাষা শিখতে গেলে আপনার একটু সময় দিতে হয়। মাতৃভাষা তো আমরা শিখে যাই কারণ আমরা বাবা মার কাছ থেকে শুনতে শুনতে ছোটবেলা থেকে আমরা এটা শিখি, কিন্তু নতুন কোনো ভাষা যখন আমরা শিখতে যাই তখনই আমরা বুঝতে পারি যে ভাষা শেখা কত কঠিন। সেম টোকেনে যদি আমি আরেকটা কথা বলি, সেটা হলো খাবার কোনটা খাইতে হবে, এখানে আমরা বিভিন্ন প্রভাবকের মাধ্যমে প্রভাবিত হইয়া আমরা এমন ভাবে প্রভাবিত হয়েছি যে কোনটা আমার খাইতে হবে কোনটা আমার খাইতে হবে না এটাই আমরা ভুলে গেছি বা হারায় ফেলছি। সেটা হইলো এরকম, উদাহরণটা দেওয়া যাইতে পারে, আপনার গাড়ি যদি পেট্রোলে চলে আর আপনি যদি ওই ইঞ্জিনের মানে ওই পেট্রোলের ইঞ্জিনে যদি ডিজেল দিয়ে দেন, তাহলে যাদের আপনাদের গাড়ি আছে আমার মনে হয় না এর চেয়ে বেশি কিছু আর আমার বলতে হবে। ডিজেল দিয়ে পেট্রোল ইঞ্জিন কতদিন চলবে, কতক্ষণ চলবে, চললেও এর ইঞ্জিনের ভিতরের অবস্থাটা কি হবে সেটা যারা এই ভুলটা করছেন তারা ভালো বুঝতে পারবেন, অথবা আপনারা একটুখানি অনলাইনে গুগলে একটু জিজ্ঞেস করেন অথবা জিমিনাইকে জিজ্ঞেস করতে পারেন। আমরা যেটা করি যে আপনার গাড়ির জন্য যে ফুয়েলটা দরকার, রাইট ফুয়েলটা আমরা আপনাকে একটা নির্দিষ্ট সময়ের, এটা আমরা শুধু শিখাইয়ে দেই তা না, এটা আমরা দেখায় দেই, বুঝাই দেই, যাতে আপনার গত 10 বছরের মতো আগামী 10 বছর, গত 20 বছরের মতো আগামী 20 বছর, ইনফ্যাক্ট আপনার আজীবন যাতে আর এই প্রবলেমটা যাতে আবার রিসারফেস না করে, এটা যেটাই হোক না কেন।
এটা আপনার 20 বছরের ইনসুলিন হোক, আইবিএস হোক, কোষ্ঠকাঠিন্য হোক, কিডনি ইজিএফআর কমে যাক, লিভার সিরোসিস হোক, অথবা সেকেন্ডারি ক্যান্সার ইন দা কোলোরেক্টাল অথবা রেক্টাল এরিয়াতে। আমরা জেনুইনলি আমাদের বাংলাদেশি যারা আছেন, আমি তাদেরকে হেল্প করতে চাই। এইটার প্রাইস যদি মনে করেন $15-20,000 হয় তাও কম হবে, বাট আমরা এই পরিমাণে রাখছি এই কারণে, যেহেতু আপনাকে আমরা কন্টিনিউয়াস সময় দেওয়া, উইকলি, মান্থলি আমাদের অন্যান্য স্পেশালাইজ যারা আছে তাদের মাধ্যমে আপনাদেরকে সেবা পরিদান করা, এবং 5 বছর পরেও যদি আপনি আমাদের কাছে আসেন, আল্লাহ না করুক, তারপরেও যাতে আমরা আপনাকে সহযোগিতা করতে পারি। অন টপ আমাদের প্যাকেজে আপনার ফ্যামিলিও কভার্ড, মানে আপনার সাথে সাথে আপনার ফ্যামিলিও, যদি আপনি এরকম ভাবে ফুড চার্ট, মিল প্ল্যান ফলো করেন আর আপনাকে সাহায্য করতে যায়া আপনার ফ্যামিলিও উপকৃত হইতেছে, এইভাবে খেয়াল করেন যে আমরা যদি আপনার জলাশয়, মানে আমরা যদি আপনার কিচেন এবং কিচেনের ফুড ঢেলে সাজায় দেই, ওইখান থেকে তো শুধু আপনিই খান না, আপনার ফ্যামিলি মেম্বাররাও তো খায়। তাহলে আপনার রিভার্সাল রিকভারির সাথে যদি আপনার ফ্যামিলির ওয়েলবিং নিশ্চিত হয় উইদাউট এনি এক্সট্রা কস্ট, এর চাইতে ভালো আর কি হইতে পারে? কারণ আপনার রিকভারির পাশাপাশি আপনার ফ্যামিলি যদি প্রিভেনশন অথবা মেনটেনেন্স করতে চায়, তাহলে আপনার ফ্যামিলিও উপকৃত হইতেছে, এবং সেটা আমাদের এই প্যাকেজের সাথে কভার্ড। আর এটাকে আমরা বলি ওয়ান চেঞ্জ অ্যাট এ টাইম, ওয়ান ফ্যামিলি চেঞ্জ অ্যাট এ টাইম। আপনি যদি আমাদের কাছ থেকে রিয়েলি এরকম প্রবলেম থেকে পার্মানেন্টলি মুক্তি পান, আমরা বিশ্বাস করি আর 2 জনকে বলবেন, আর ওই জায়গাটাতেই হইলো আমাদের রিয়েল সাকসেস। বিশ্বাস করেন, আপনি আমার সাথে হয়তো ফ্রি কনসালটেশন করতে পারলেন, কিন্তু আপনি তো জানেন যে আপনি কি কোনো স্পেশালিস্টের কাছে বা ডক্টরের কাছে কি রিয়েলি ফ্রি কনসালটেশন নিতে পারছেন? পারলেও কয়দিন পারছেন? এভাবে কি আপনি 6 মাস প্লাস মাইনাস টাইম বা 1 বছর প্লাস মাইনাস টাইম ফ্রি কনসালটেশন পাইছেন? এটা ওনাদের বুকে নাই। কেন নাই সেটা আমি জানি না, আমরা ওইভাবে অপারেট করি না। আপনি যদি কোয়ালিফাই না করেন, বিশ্বাস করেন আপনার কাছ থেকে আমি 1 টাকাও নিব না, নিতে পারবো না। আর যদি আপনি কোয়ালিফাই করেন, তাহলে এটার রেজাল্ট হইলো আপনি এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ। এটাই হইলো এর মূল আউটকাম। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, দেন আপনি আমার ঢাকা অফিসে যোগাযোগ করতে পারেন। আনটিল দেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এখন আপনারা আমাকে একটু প্রশ্ন করতে পারেন। আনমিউট করে একজন একজন প্রশ্ন করেন আপনি আমাকে, কি প্রশ্ন আপনার থাকতে পারে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি আসলে জয়েন করতে 10-15 মিনিট দেরি হয়েছে। তো আমি আইবিএস সম্পর্কিত, মানে আইবিএস প্রবলেম, তো আইবিএস সম্পর্কিত আসলে তেমন কিছু পাই নাই। তো আইবিএস সম্পর্কে আপনাদের ট্রিটমেন্ট পদ্ধতি বা সাপ্লিমেন্ট বা কি, মানে কি, এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, মানে আর আইবিএস হচ্ছে, আমার আইবিএস মানে অনেকে মনে করে কনস্টিপেশন। আমার কিন্তু কনস্টিপেশন না, আমার হচ্ছে সব সময় সার্বক্ষণিক এটা, মানে আমার লিকুইড টাইপের হয়, এরকম আর কি। মানে ডিসেন্ট্রি বা এই টাইপের একটা প্রবলেম থাকে আর কি, আমার ভাব এরকম আর কি বিষয়টা। কতদিন ধরে এটা? আমার হচ্ছে 5-6 বছর থেকে। 5-6 বছর থেকে। আপনার বয়স কত? আমার বয়স 39। 39। ওকে। জি। তো আপনার এটার প্রবলেমটা যদি এরকম হয়, কোনো ব্লিডিং? গ্রিন ব্লিডিং করতেছে কিনা? ব্লিডিং ব্লিডিং হয় না নর্মালি। তো ব্লিডিং হয় আপনার মানে মাঝে মাঝে, দেখা যাচ্ছে 6 মাস 1 বছর পরে 1-2 দিন হইলে একটু এরকম হয়, এমনি সবসময় ব্লিডিং হয় না এরকম। আমার হচ্ছে ওই যে পেটে কামড় ছিল, তো ওই কামড়টা এখন কমছে। আমাদের খাওয়া দাওয়া বা তেল ঝাল এই টাইপের বা বিরিয়ানি পোলাও এই টাইপের কোনো কিছু খাইলে সেদিন প্রবলেমটা বেশি হয়, মানে তারপরের দিন একটু পেটে কামড় থাকে, আপনার ডিসেন্ট্রি টাইপের হয়, এরকম আর কি।
এই আম আম ভাব থাকে, এটা বুঝি যে একদম নর্মাল ইয়া না, স্টুল না আর কি। এইরকম বিষয়টা। আর এমনি যদি নর্মাল আমার আগে কিছুদিন, গত এক দুই বছর, 1.5 বছর আগে যেটাই খাইতাম সেটাই সমস্যা হইতো। তো মাঝখানে কিছু মানে এলোপ্যাথিক কিছু হার্বাল টাইপের এইটা এখন কিছু খাই, মানে ট্রিটমেন্ট নিছিলাম। তো এখন হচ্ছে পেটে কামড়টা ওই মাত্রায় নাই, এবং যে কোনো কিছু খাইলেই প্রবলেম সেটা হয় না, মোটামুটি ঠিক থাকে। এখন হচ্ছে আপনার ওই যে বাইরের কোনো খাবার বা তেল ঝাল এই টাইপের কোনো কিছু, যেটা যেগুলো শুট করে না, বা এই যে গমের তৈরি কোনো কিছু খাবার এই টাইপের কোনো কিছু খাইলে আর কি সমস্যা হয়। আচ্ছা, ওকে। আপনার যদি আরো কোনো কোশ্চেন থাকে আপনি একটু হোল্ড করেন অথবা চ্যাটে লেখেন, আমি সেকেন্ড পার্টটা আমি কমপ্লিট করি এন্ড দেন উই উইল টক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি। ওকে, তো আজকে আমাদের এই প্রথম পার্টটা গেল। যারা আপনারা এখনো কোনো প্রশ্ন রেডি করতে পারেন নাই, ওকে, আপনি তাহলে আমাকে চ্যাট করতে পারেন অথবা আপনি হোল্ড করতে পারেন। আমার কয়েকটা জিনিস আরেকটু আপনাদেরকে মনে হয় জানানোর ব্যাপার আছে, সেটা আমি একটু জানাই দিই, আর তারপরে উই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, উইল টক অ্যাবাউট ইট। ওকে, সো যাদের আপনাদের ক্রনিক আইবিএস, আইবিডি, কনস্টিপেশন, যেটা কিনা মিনিমাম 10 বছর অথবা ম্যাক্সিমাম 30 বছর অর মোর, যারা এটা নিয়ে সমস্যায় আছেন অ্যান্ড ক্যানট বি ইগনোরড, আমি নিউট্রিশনিস্ট খান বলছি, টরন্টো থেকে। ইম্পর্টেন্ট নোটিস, এটা হলো একটা এডুকেশনাল সেশন। আর আমরা যেটা করি, আমরা কোনো ডক্টরকে রিপ্লেসমেন্ট করি না, কোনো মেডিকেশন আমরা রিপ্লেসমেন্ট করি না, বাট ইউ অ্যান্ড ইউর ডক্টর ক্যান হেল্প ইউ টু রিডিউস দ্য মেডিকেশন বেসড অন ইউর ইমপ্রুভমেন্ট। আমাদের রোল হচ্ছে নিউট্রিশন, লাইফস্টাইল, গাট হিলিং, প্রফেশনালি এবং প্র্যাকটিক্যাল গাইডেন্স। আর এটা করি আমরা আপনার মেডিকেল কেয়ারের সাথে সাথে। এটা কাদের জন্য একটু দেখেন, এটা আপনাদের বয়স যদি 40 মিনিমাম অথবা মোর, আইবিএস এর প্রবলেম যদি কমপক্ষে 10 বছর অথবা মোর, আপনি সবকিছু ট্রাই করছেন এবং কোনো কিছুই আপনার এখন পর্যন্ত কাজে লাগে নাই, অথবা আপনাকে বলে দিছে যে সার্জারি করতে হবে এবং আপনি সার্জারি করতে চান না, অথবা যাদের সার্জারি হয়েছে কিন্তু সার্জারির পরেও তারা সিগনিফিকেন্ট কোনো ইমপ্রুভমেন্ট পান নাই, এবং আপনার যদি হাই মোটিভেশন থাকে এই আইবিএস, কনস্টিপেশন, অ্যানাল ফিশার উইদাউট মেডিসিন, উইদাউট সার্জারি অ্যান্ড উইদাউট মেডিকেল ট্যুর এনি ফরেন কান্ট্রি, সর্বোপরি এটা তাদের জন্য যাদের কোলন এবং অ্যানাল ফিশারের কারণে ব্লিডিং হইতেছে। আচ্ছা, এখানে একটা সত্যটা হইলো এইটা, দেখেন, ব্লিডিং হওয়া অ্যানাল ফিশারের কারণে অথবা কোলন থেকে ইজ নট নর্মাল। আর এটা ক্রনিক কনস্টিপেশন অথবা ক্রনিক আইবিএস এর একটা কজ। আর যখন হার্ড স্টুল, কনস্টিপেশন, ব্লিডিং কন্টিনিউয়াস ফর ইয়ার্স, দ্য গাট হিল করতে পারে না, নিজেই অটোমেটিক করতে পারে না, দ্যাট পয়েন্ট ইউ নিড অ্যান ইন্টারভেনশন। সো এখন দেখেন, এই যে ক্রনিক ইনফ্লামেশনটা, এটা কি আসলে? এটা রিপিটেড টিস্যু ইনজুরি, পুর হিলিং রেসপন্স, সেলুলার স্ট্রেস। ওই যে একটু আগে বললাম যে আপনি যদি একটা সুই অথবা পেরেক দিয়ে যদি আপনি কন্টিনিউয়াস একটা দেওয়ালকে বছরের পর বছর আপনি পোক করতে থাকেন, দেওয়ালটা যদি ফুটা হয়ে যায়, এখানে সেটাই হয়। আর ওইটারে বলা হয় সেলুলার স্ট্রেস। তো এটার কারণে কি হয়, আপনার ডিএনএ রেপ্লিকেশনে এরর দেখা দেয়। কারণ কি, ব্লিডিং হয় যখন, তখন ইনফ্লামেশন হয়, জায়গাটা ছিঁড়ে যায়, এখানে হিল হইতে পারে না। আর এটা ইনিশিয়েট করে আপনার সেকেন্ডারি ক্যান্সারাস পলিপ অথবা টিউমার, যেটাকে বলা হয় কোলোরেক্টাল ক্যান্সার অথবা রেকটাম ক্যান্সার। এটাকে সেকেন্ডারি বলে বাই দ্য ওয়ে, কারণ কন্টিনিউয়াস ক্রনিক ইনফ্লামেশনের কারণে এটা সেকেন্ডারি কজ তৈরি করে। মেডিসিন এটার কোনো সমাধান না,
কারণটা কি? ডক্টর জেসন ফাইঙ্গার অনুযায়ী যে মেডিসিন ইজ নট ফর মেটাবলিক ইস্যু, এটা আপনার খাবার থেকে তৈরি হওয়া প্রবলেম। ইউ অনলি নিড ফুড টু ট্যাকেল ইট। মানে এটার এক্সাম্পলটা যদি এভাবে বলি, আপনি চাকু দিয়া কিচেনে কাজ করা যায়, কিন্তু চাকু দিয়ে যদি আপনি গাড়ির চাকা খুলতে যান বা গাড়ির চাকার বোর্ড খুলতে যান, অথবা গাড়ির চাকার বোর্ড যেটা খোলে ওটা দিয়ে যদি কিচেনে নিয়ে আসেন, যে যত বড় এক্সপার্ট হন না কেন, এই জিনিসটা টুলস ঠিক জায়গায় ঠিকটা ব্যবহার না করলে কাজ করবে না। ঠিক এই জিনিসটা সেই রকম। যাদের সার্জারি হয়েছে অথবা যারা চিন্তা করতেছেন সার্জারি করবেন, দেখেন এটা সার্জারির পয়েন্ট না। হার্ড স্টুল, গাট মোবিলিটি, মাইক্রোবায়োম ইমব্যালেন্স, ডেইলি ফুড ট্রিগার, স্ট্রেস, গাট সিগন্যালিং, এটা এইগুলো কন্ট্রোল করার বিষয়। কাটা ছিঁড়া, অপারেশন, সার্জারি ইজ নট ফর ইট। এই জন্য দেখবেন আপনাদের আগে যারা সার্জারি করছে তারা কখনোই এটা থেকে সিগনিফিক্যান্ট কোনো রেজাল্ট পায়নি। এখানে রিয়েল প্রবলেমটা হলো যে আপনি কিচেন নাইফ ব্যবহার করতে পারবেন না টু ওপেন এ হুইল লাগ নাটস, যেটা একটু আগে বললাম যে কিচেনের নাইফ দিয়ে আপনি গাড়ির চাকা খুলতে পারবেন না। ঠিক তেমনই প্রবলেমটা সলভ করতে হবে ফুড দিয়া, লাইফস্টাইল দিয়া। কিন্তু যদি আপনি কন্টিনিউয়াস মেডিসিন 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 করতে থাকেন, সার্জারি সার্জারি করতে থাকেন, বিভিন্ন টেস্ট, ডক্টর চেঞ্জ, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি ওয়ার্ক। এই জন্য 10, 15, 20 বছরেও আপনার প্রবলেমটা এখনো সলভ হয়নি। আমাদের কোর ফিলোসফিটা হলো যে ফুড ফর ইউর আইবিএস, নট মেডিসিন, নট সার্জারি, নট মেডিকেল ট্যুর। আমরা যেটা করি সেটা হলো যে হাইপার পার্সোনালাইজড কাস্টমাইজড ফুড চার্ট, মান্থলি, উইকলি অ্যাকাউন্টেবিলিটি চেক। আপনার ইনিশিয়াল রেজাল্ট চলে আসবে 7 দিনের মধ্যে, ইফ নট প্লাস মাইনাস 7 দিন, আর গ্যারান্টেড রেজাল্ট 3 to 6 months। যদি না হয় দেন ইউ ক্যান কন্টিনিউ ওয়ার্ক উইথ আস আনটিল ইউ ফিক্স ইউর প্রবলেম। 24/7 গাইডেড সাপোর্ট, লাইফ টাইম সাপোর্ট, স্পাউস অ্যান্ড ফ্যামিলি প্রিভেন্টেটিভ মেইনটেনেন্স। এখানে সাপোর্টের ব্যাপারটা না একটু বলে রাখি। ধরেন আপনি মার্কেট থেকে একটা মেশিন কিনছেন, আর ওই মেশিনটা প্যাকেট করা আপনি বাসায় আনছেন অথবা বাসায় ডেলিভারি দিয়ে গেছে আপনাকে। এখন বাসায় ডেলিভারি দিয়ে যাওয়ার পরে আপনি খুলে দেখলেন কি যে মেশিনটা তো আছে ঠিকই, কিন্তু মেশিনের ভিতরে প্যাকেটের মধ্যে যে একটা অপারেশনাল ম্যানুয়াল দেওয়া দরকার ছিল, যে কোনো কারণেই হোক সেই অপারেশন ম্যানুয়ালটা ওই প্যাকেটের মধ্যে নাই। এখন আপনি মেশিনটা অনই করতে পারতেছেন না, যে কোনো কারণে ব্যবহারই করতে পারতেছেন না, তাহলে ওই মেশিনটা দিয়ে আপনি উপযোগ কিভাবে পাবেন, উপকার কিভাবে পাবেন? মেশিনটার যদি ব্যবহার করতেই না পারেন অপারেশন ম্যানুয়ালের কারণে, তাহলে ওই মেশিনটা থাকা না থাকা ইজ অ্যাকচুয়ালি সেম, কারণ আপনি তো এটাকে অনই করতে পারলেন না এখন পর্যন্ত। আর ওইটাই আমরা চেষ্টা করি যে 24/7, এই 24/7 সাপোর্টটা হলো আপনার ওই মেশিনটার, মানে কি ফুড চার্টার, পার্সোনালাইজড কাস্টমাইজড ফুড চার্টের অপারেশন ম্যানুয়াল। আমরা এট এ টাইম শুধুমাত্র 7 জন ক্লায়েন্টের সাথে কাজ করতে পারি বাই দ্য ওয়ে। এর মূল কারণটা হলো যে আমাদের কনসিস্টেন্সি, ফলো আপ, রিয়েল টাইম গাইডেন্স, অ্যাকাউন্টেবিলিটি, পার্সোনাল ইমপ্রুভমেন্ট। কারণ আপনার যে সিচুয়েশন, যেই ব্লিডিং হওয়া মেইনলি বাই দ্য ওয়ে, অ্যানাল ফিশারের কারণে হোক আর আপনার কোলন এর থেকে হোক, এটা ইস যদি এত সিম্পল হইতো তাইলে আপনিই পারতেন অথবা আমি একাই পারতাম, আমার এই টিম লাগতো নইলে। আর আমাদের টিমের একটা লোড আছে, আর এই লোড ম্যানেজমেন্টের জন্য আমরা এট এ টাইম 7 জনের সাথে কাজ করতে পারি। আর আমাদের এখানে কোয়ালিফিকেশন করার যেটা একটু আগে বললাম, 40 বছর মিনিমাম অর মোর, 10 বছর মিনিমাম অর মোর, আপনি সবকিছু ট্রাই করছেন এন্ড নাথিং ইজ ওয়ার্কিং, এবং আপনাকে বলছে সার্জারি করতে এবং আপনি চান না সার্জারি করতে, অথবা সার্জারি হয়েছে কিন্তু কোনো সিগনিফিকেন্ট রেজাল্ট এখনো পান নাই, আর আপনি যদি মোটিভেশন এনাফ থাকেন যে আপনার আইবিএস টু ফিক্স উইদাউট এনি মেডিসিন, সার্জারি, ফরেন মেডিকেল ট্যুর, ওয়ান টাইম ফর লাইফ টাইম, এবং স্পেশালি যারা
কোলন অথবা অ্যানাল ফিশার থেকে ব্লিডিং হচ্ছে। আর আমাদের এটার মধ্যে কি কি ইনক্লুডেড, আমাদের এটার মধ্যে ইনক্লুডেড হচ্ছে নিউট্রিশন এডুকেশন টু প্রিপেয়ার ইউ ফ্রম গ্রাউন্ড আপ, hyper customized personalized meal planning and food chart, 24/7 text call video support, weekly monthly progress tracking, 3 to 6 months or more intensive phase with our group, with our specialist, এবং আপনার স্পাউস as well as your family preventative maintenance। আর এইটা আমাদের স্পেশাল কোহার্ট, আপনাদের যারা এখন আপনি আমাদের সাথে জুমে সেশন করছেন বা জয়েন করছেন আপনাদের এরকম একটা ছুটির দিনে, তাদের জন্যই এই স্পেশাল অফার, যেটা নর্মালি আমাদের স্পেশালিস্ট টিম এটাকে চার্জ করে $5,000, বাট বিকজ যেহেতু আপনারা আমাদের সাথে জয়েন করছেন এবং আপনি এত এফোর্ট নিছেন, এটার জন্য এটার স্পেশাল প্রাইস হলো এখন শুধুমাত্র $2,500। তাও কি এটা আপনি আবার মান্থলি ইনস্টলমেন্টের মাধ্যমে দিতে পারবেন। আর এটা শুধুমাত্র লিমিটেড টাইম, আমরা লিমিটেড অফার দিতে পারি, আর এট এ টাইম আমরা 7 জন ক্লায়েন্টের সাথে কাজ করতে পারি মানলি। আর এটা আমাদের হবে ফোকাসড গ্রুপ, কমিটেড টু প্রি কোয়ালিফাই, এবং এডুকেশন ইম্প্যাক্ট ইজ হায়ার, এবং লং টাইম কমপ্লায়েন্স ইজ স্ট্রঙ্গার, অ্যান্ড আওয়ার গ্যারান্টি ইজ দ্যাট আপনি প্লাস মাইনাস 7 দিনের মধ্যে আপনি একটা রেজাল্ট পাবেন। আর যদি 3 থেকে 6 মাসের পরে যদি আপনার প্রবলেম সলভ না হয়, then you can have a 2 option. You can get the money back, or you can continue work with us to fix your problem, until fix your problem. এখন ফাইনাল কোশ্চেন হলো, আপনি কি মানে একটু জিজ্ঞেস করেন, একটু চিন্তা করেন, আপনি আপনার যদি মানে আপনি কি আগামী 10-15 বছর ঠিক এরকমই গত 10-15 বছরের মতো এরকম কোলন অথবা অ্যানাল ফিশারের ব্যাপারটা যে আপনার এই ব্লিডিং হইতেছে, আর এটার কারণে যদি আপনার সেকেন্ডারি ক্যান্সার, পলিপ এরকম কজ যদি দেখা দেয়, কোলোরেক্টাল ক্যান্সার অথবা রেকটাম ক্যান্সার, যদিও এটা সেকেন্ডারি, or আপনি উইদাউট মেডিসিন, সার্জারি, উইদাউট ফরেন মেডিকেল ট্যুর, ওয়ান্স ফর লাইফটাইম structured guide to exit from this never ending cycle since last 10 years, that what you are doing is up to you. এটা আপনার সিদ্ধান্ত পাই তবে। আর এটা যদি আপনি মনে করেন, দেন আপনি আমার ঢাকা অফিসে কল দিতে পারেন, অথবা আপনি আমার হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন, যারা আপনি আমার কাছ থেকে নাম্বার পাইছেন। আর সর্বোপরি হলো, যদি আপনি আমাদের সাথে কাজ করেন এবং ইন ফিউচারে যদি আপনার সন্তান, ছেলে, মেয়ে, অথবা আপনি আপনার জব অথবা বিজনেসের মাধ্যমে যদি কানাডাতে ইন ফিউচারে রিসেটেলমেন্ট হতে চান, যারা আমার সাথে এই ব্যাপারে কাজ করবেন, দে ক্যান গেট সাম বেটার প্যাকেজ ফর দিস ইন ফিউচার। এই ছিল আমার মোদ্দা কথা। এখন আপনাদের যত কোশ্চেন আছে, প্লিজ ইউ ক্যান আস্ক মি ইন দ্য চ্যাট, অথবা আস্ক মি ইন দ্য ডিরেক্টলি রাইট নাও। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আমার আছেন? একটু জি, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। আমার একটু প্রশ্ন ছিল যে আমার প্রায় 12 থেকে 14 বছর অ্যানাল ফিশার, মানে ওকে, আমার প্রচন্ড হচ্ছে এই কনস্টিপেশন হতো। ওই যে প্রেসার দিলে তখন যে ব্লিডিং হতো, মানে হালকা টিস্যুতে লাগতো, কিন্তু নর্মালি যে খুব ব্লিডিং হতো তা না। যাই হোক, আমি অনেক ট্রিটমেন্ট করেছি। আমি চেন্নাই, ইন্ডিয়াতে আহ, আম, 4 বার গিয়েছিলাম। লাস্ট মান্থে গিয়েছিলাম। তখন একজন রেকটাল সার্জনকে দেখাই, উনি বললেন আমার সার্জারি লাগবে,
বাট আমি সার্জারি করিনি। সার্জারি না করে আমি ফিরে এসেছি। আমাকে মেডিসিন দিয়েছেন, আমার আইবিএস আছে। আইবিএস এর জন্য আমাকে কিছু মেডিসিন খেতে হয়। এটা না খেলে আমার মানে হয় না, স্টুল পাস হয় না। ওষুধটা খাই, তারপরে আমার স্টুল পাস হয়। আর কন্টিনিউ আমার ঢেকুর উঠতে থাকে, সারাক্ষণ ঢেকুর। যে কোনো খাবার খেলেই আমার ঢেকুর হয়। তবে ওষুধটা খাওয়ার পরে আমার কোনো খাবারে আর অ্যাসিডিটি ওরকম হচ্ছে না। ওষুধটা খেলে আমার পটিটাও ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা না খেলে কোনোভাবেই আমার স্টুল পাস হচ্ছে না। এই সিচুয়েশনে আমার কি করা উচিত? আপনার আমি বয়স আসলে কত? আপনার হ্যালো, আপনার বয়স কত? 50, 50। 51, আচ্ছা, আর এই ব্লিডিংটা কতদিন ধরে? প্রায় 12 বছর। কিন্তু 12 এখন বছর। আমার ব্লিডিং হচ্ছে না। লাস্ট মান্থে আমি চেন্নাই গিয়েছিলাম। ওখান থেকে ট্রিটমেন্ট নিয়ে আসার পরে আইবিএস এর জন্য আমাকে কিছু মেডিসিন দিয়েছেন। ওগুলো খাওয়ার পরে আমার হচ্ছে ব্লিডিংটা বন্ধ আছে। মানে আমার স্টুলটা এখন নরম। স্টুল নরম থাকলে আমার কোনো ব্লিডিং হয় না। কিন্তু আমার স্টুল পাসের পরে দেখলাম কমোডে মানে অয়েল ভেসে থাকে। মানে মনে হচ্ছে যে আমাশয় টাইপের এরকম অয়েল মানে আচ্ছা, যাচ্ছে আরকি। তো সবকিছু ওকে, মিলে আমার ভীষণ টায়ার্ডও লাগে। আমি খুবই ক্লান্ত থাকি। অলরাইট। এরকম। আপনি আপনি আপনার জব অথবা আপনার বিজনেস যেটাই আপনি করেন না কেন, এখান থেকে জি। আপনার স্ট্রেস লেভেলটা কি? আমার প্রচন্ড স্ট্রেস। আমার জবটা প্রজেক্ট রিলেটেড। প্রতি বছর বছর রিনিউ হয়। তখন আমি আসলে টিকে থাকবো কিনা, টিকে থাকার একটা লড়াই আমার কন্টিনিউ করতে হয়। তারপরে ফ্যামিলিয়াল স্ট্রেস তো থাকেই। আমাদের বাঙালি লাইফ গুলো যেমন হয় আর কি, বাচ্চা, সংসার, হাজবেন্ড সবকিছু মিলিয়ে স্ট্রেস আছে আমার, প্রচন্ড স্ট্রেস। এবং যেদিন আমার স্ট্রেস বেশি থাকে, পরদিন আমার পটি হয় না, এরকম ব্যাপারটা। এবং কনস্টিপেশন হয়। মানে রাতটা আমার একটু, আর আমার ঘুম ভীষণ কম। ঘুম কম হলেই আমার পরের দিন মানে কনস্টিপেশন হয়। কোনোভাবেই স্টুল পাস হয় না। এই প্রবলেমটাই আমার মেইন। মানে আইবিএস টা আমাকে খুব সাফার করাচ্ছে। আমি এতদিন আমার যে আইবিএস ছিল, আমার বাংলাদেশে অনেক টেস্ট করেছি, কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি, কিন্তু কখনোই কোনো ডক্টর আমাকে বলেনি আমার আইবিএস। চেন্নাইতে লাস্ট মান্থে গিয়ে ওর ডক্টর আমাকে বললেন যে আপনার অনেক দিন ধরেই আসলে এই প্রবলেম, আপনার আইবিএস। তখন আমাকে কিছু মেডিসিন দেয়, সেগুলো আমি এখন কন্টিনিউ করছি। তো এই উইকে আমার মেডিসিনটা শেষ হয়ে যাবে, আমার 2 মাস কমপ্লিট হবে। ডক্টর বলছে আবার ফলো আপ করতে। তো আমি আসলে এত লং টাইম মেডিসিনের সঙ্গে যেতে চাচ্ছি না। মেডিসিন না খেয়ে কিভাবে একটা হেলদি লাইফস্টাইল এবং নিউট্রিশনের মাধ্যমে আমি এটা রিকভার করতে পারি, এই জন্যই আপনাদের শরণাপন্ন হওয়া। প্লিজ আমাকে একটু সাজেশন দিবেন কিভাবে আমি কি করব। ওকে, আপনি কি আমাদের পুরো সেশনটাতে ছিলেন নাকি মিস করছেন কোনো জি, কিছু? জি। না, কোনো কিছুই মিস করিনি। আমি ছিলাম। ওকে, তো আসেন তাহলে আমি আমার ম্যানেজারকে বলে দেই, এবং জি। আমার ম্যানেজার আপনার সাথে আমাকে ওয়ান অন ওয়ান সেশনটা করে হুম, দিবে, অ্যারেঞ্জ করে দিবে একটা আপনার সুইটেবল টাইমে, অ্যান্ড দেন উই উইল জি। ডিসকাস অন দ্যাট। হাউ ইজ দ্যাট? ওকে, ওকে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। Mr. Abu Jafar, can you please take her name, and I'll give the number later. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি তো আপনাকে শুরুতেই বলেছিলাম যে আমার শুধু অনলি মিউকাস যায়, আর অন্য কোনো সমস্যা নাই। আমি দীর্ঘদিন আপনার বিভিন্ন ট্রিটমেন্ট করেছি। আচ্ছা, আপনার শুরুতে আমার এমন অবস্থা ছিল যে সুসাইড করার মতো ইচ্ছাও জাগতো, যে আইবিএস এর সমস্যার কারণে ডেইলি দিনে 8 বার 10 বার মানে টয়লেটে যেতে হইতো স্টুলের জন্য। এবং লাস্ট বিভিন্ন ট্রিটমেন্টের ফলে, হোমিওপ্যাথিক এবং এলোপ্যাথিক এবং কিছু ভেষজ ট্রিটমেন্টের ফলে আমার মানে আইবিএস এর যত ধরনের সিমটম সবই চলে গিয়েছে। বাট অনলি শুধু আপনার স্টুল পাস হওয়ার পরে মিউকাস যায় একটু। এবং আমি কিছুদিন নিউট্রিশনের মাধ্যমে আপনার ডায়েট করেছিলাম। ডায়েট করার পরে আমার ওজন অনেক কমে গিয়েছিল। পরবর্তীতে নিউট্রিশন চেঞ্জ করে অন্য নিউট্রিশনের মাধ্যমে আপনার আবার নতুন করে ডায়েট চার্ট নেওয়ার পরে মনে করেন আপনার ওজন ঠিক আছে, এবং ইভেন কি ওজন ইদানিং বেশি বেড়ে যাচ্ছে। খাবার দাবার খুব লিমিটেশনের ভিতরে আছি, ওজন বেশি বেড়ে যাচ্ছে, এবং আপনার কোনো প্রকার কোনো খাবারে আমার কোনো সমস্যা হয় না।
মানে আইবিএস এর রোগী সাধারণত ভাজা পোড়া বা মাংস বা রুটি ডাল এই জাতীয় খাবার খেলে সমস্যা হয়। আমার কোনো খাবারে কোনো সমস্যা নেই, অনলি শুধু মিউকাসটা পাস হয়। ওকে, ওকে, আচ্ছা। তো তাহলে আমি আপনাকে একটা কাজ করি। আপনি তো নিশ্চয়ই আমাদের পুরো সেশনটা জুড়ে আপনি ছিলেন, তাই না ভাই? জি জি। ওকে, তাহলে আপনাকে আমি একটা ওয়ান অন ওয়ান সেশন আমার সাথে আমি সেট করে দিই, and then we will discuss further. ওকে। All right? Okay. All right. Okay. ক্যান আই লিভ? Yeah, you can leave. I took your name already. এবং আমার ম্যানেজার ঢাকা অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করবে। ওকে, থ্যাংক ইউ। জি, অলরাইট, ওকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি? আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কি? আর কারো কোনো প্রশ্ন হবে কি? ওকে, 11টা 7 বাজে, আমি আর 8 মিনিট থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তাহিদুল ইসলাম সাহেব, বলেন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি আসলে আপনার সেশনটা মিস করেছি, তো আমার একটা জিজ্ঞাসা ছিল। তো ওকে, জিজ্ঞাসাটা হচ্ছে, আমার হচ্ছে আলসারেটিভ কোলাইটিস লাস্ট ওকে, 10 ইয়ার্স। তো আমি ওকে। অনেক মেডিসিন নিচ্ছি অনেকবার, মানে বিভিন্ন ধরনের। তো এখনো কোনো ধরনের মানে ফ্রুটফুল কোনো রেজাল্ট পাচ্ছি না। সেক্ষেত্রে আপনার কোনো এই আইবিডি তো মনে হয় যে আলসারেটিভ কোলাইটিসের ভিতরে পড়ে। ওকে, আপনি কখন জয়েন করছেন আমার এই সেশনটাতে? ঠিক কখন? আমি আসলে জয়েন করতে করতে আমার নেটও ছিল না, আমার একটু কাজও ছিল, এই জন্য শেষের দিকে জয়েন করছি, এই জন্য পুরাটা শোনা হয় নাই। ওকে, শেষের দিকে একটু বলতে পারবেন ঠিক কোন পয়েন্ট থেকে আপনি শুরু করছেন? আমি জাস্ট আপনার এই যে মানে আপনি যখন সবার থেকে মতামত নিচ্ছিলেন তখনই আমি জয়েন করছি, শেষের ওকে, দিকে তার আপনার। মানে আপনি আপনি আসলে কিছুই দেখেন নাই। ওকে, ঠিক জি আছে, তাহলে আমি একটা কাজ করব। আমাদের এই জি সেশনটা রেকর্ডিং হইতেছিল, এনিওয়ে আমি এটা আপনাকে শেয়ার করব। আর যেহেতু এটা আমি আমাদের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট এবং এডুকেশন পারপাসে আমি ব্যবহার করি, এন্ড দেন আপনি দেখার পর এন্ড দেন উই উইল ডিসকাস। আপনাকে ওয়ান অন ওয়ান অফার করতে পারবো আফটার ইউ গো থ্রু ইনফরমেশন। জাস্ট শর্টলি আমি একটু আস্ক করতেছিলাম যে এটা কি আলসারেটিভ কোলাইটিস আইবিডি তো সেম মনে হয় নাকি? জি, এটা অনেকটা নেক্সট স্টেজে বাই দ্য ওয়ে। এখন আপনাকে দেখতে হবে যে আপনি কোন পর্যায়ে আছেন, মানে আপনি মেটাবলিকের ভিতরে আছেন নাকি মেটাবলিক থেকে বের হয়ে বাউন্ডারি বের হয়ে চলে গিয়ে আপনি মেডিকেলে চলে গেছেন। যদি মেডিকেলে চলে যান তাহলে আমি আপনার সাথে একটু কথা বলে দেখে আপনাকে মানে ইনফরমেশন নিয়ে বলতে পারবো যে এটা কি বাউন্ডারির ভিতরে আছে কিনা। যদি বাউন্ডারির ভিতরে থাকে ইউ আর মোর দেন ওয়েলকাম। যদি বাউন্ডারির বাইরে চলে যায় দেন আপনি আমাদের কাছ থেকে না, আপনি তাদের কাছ থেকে আপনাকে শরণাপন্ন হইতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওকে, আলাইকুম, বাই। হ্যাঁ, আচ্ছা, কি নাম? হেনা আফরোজা ম্যাডাম, আপনি কথা বলতে পারেন এখন। হেনা আফরোজা ম্যাডাম, আপনি কথা বলতে পারেন। আসসালামু হ্যালো, আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, জি। হ্যাঁ, আচ্ছা, আমার হলো অ্যানাল ফিশার। আমি অনেক আগেই টেস্ট করেছিলাম, ধরেন আজ থেকে 10-15 বছর আগে আর কি। হ্যাঁ, ওকে, আর আমি বিভিন্ন সময় ডাক্তার দেখিয়েছি এর মাঝে মাঝে আর কি। আহ, নানা ধরনের ওষুধ ব্যবহার করেছি, ডাক্তারের কাছে গেলে ওনারা আসলে গ্যাস্ট্রিকের কিছু ওষুধ দেয় এবং স্টুল লিকুইড করার জন্য নর্মালি যে ওষুধগুলো দেয় ওটাই। তো ওইটা 1-2 মাস খাওয়ার পর যখন খাই তখন ভালো থাকে, বাট এটা যখন স্টপ করে দিই ওষুধগুলি, দেন আবার যেই সেই আর কি। হ্যাঁ, জি, তো জি, জি। লম্বা সময় ধরে আমি এই অবস্থায় আছি। এখন জানি না, যাই খাই মনে হয় পেট অলওয়েজ ভরা থাকে, পেট ফুলে থাকে। খাবার কি খাবো এটাও বুঝে পাই না। তবে আমার এমনি লাইফ স্টাইল সুন্দর। আমি 2 দিন রোজা থাকি সপ্তাহে অনেক বছর ধরে, 7-8 বছর তো হবেই।
আর আমি নানা ধরনের মানে খাবার চেষ্টা করি ভালো এবং বাসার খাবার খাওয়ার। ধ্যান করি, মেডিটেশন করি, যাই করি মানে ভালো থাকার চেষ্টা করি, এক্সারসাইজ করি, কিন্তু আমার প্রবলেমটা আসলে যাচ্ছে না। এই জন্য আপনাদের শরণাপন্ন হলাম আর কি। হ্যাঁ, ওকে, আমি আপনাকে একটা নাম্বার দিয়ে দিছি অলরেডি, আচ্ছা, এবং আহ, আপনি আমি আপনাকে ওয়ান অন ওয়ান সেশন ব্যবস্থাপনা করার জন্য বলে দিছি অলরেডি। হ্যাঁ, তো থ্যাংক ইউ। এখন তো আসলে শুক্রবার আমরা একটা সময় নির্দিষ্ট করা, আর যেহেতু আপনি ইন্টারেস্ট প্রকাশ করছেন, আমি জি, আমি 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 গ্রেটফুল, থ্যাংক ইউ, এবং এই জন্য আপনাকেও আমি ফ্রি ওয়ান অন ওয়ান সেশন অফার করে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। উই উইল জি, ডিসকাস মোর, উই উইল নোট ডাউন মোর, এবং গো থ্রু মোর, এবং রিয়েল টাইমে আমি আমাদের অন্য স্পেশালিস্ট যারা আছে তার সাথেও ওই সময় যখন আমি আপনাকে মানে টাইমটা দিছি ওই টাইমে যখন নেবেন, সো সব কিছু একসাথে বিচার বিবেচনা হবে একটা বোর্ডের মাধ্যমে, অনলাইন বোর্ডের মাধ্যমে, বাই দ্য ওয়ে। হ্যাঁ, সো জি, দেন উই ক্যান গো ডিপ ডাইভ মোর বেটার, ডায়াগনস্টিক বলেন বা পিন পয়েন্ট কি কারণে কি হচ্ছে, অ্যান্ড দেন কি করা যেতে পারে। অ্যাবসলুটলি। তবে শুনে ভালো লাগলো যে আপনি রোজা রাখেন। সো আপনি এই যে একটা ব্যাপার, এই একটা জিনিস ব্যবহার করে উইথ এ বেয়ার মিনিমাল অন্যান্য আরো, যেমন ধরেন কি খাবার খেতে হবে, কতটুকু খেতে হবে, কিভাবে খেতে হবে, মডিফাই করাটা, আমার মনে হয় না আপনার প্রবলেমটা থাকবে বেশি দিন, ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ, ইয়া, ইয়া। থ্যাংক ইউ সো মাচ। তো ঠিক আছে, আমি অলরেডি আপনার নোট করে রাখছি, আমি বলে জি, দিছি অলরেডি আমার ম্যানেজারকে, জি, আবার ম্যানেজার আপনাকে কল করবে, কোনো অসুবিধা নেই। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার, মাই প্লেজার। ওকে, ইনশাআল্লাহ কথা হবে আবার আপনার সাথে। অলরাইট, ওকে। আচ্ছা, আর কেউ কথা বলবেন? আমার আর মাত্র আপনি শুনতে পাচ্ছেন? জি, জি, জি মাহমুদ জি, সাহেব বলেন। আসসালামু আলাইকুম। জি, জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন ভাই। আচ্ছা, আমার সমস্যা হলো যে আমার আইবিএস এর সমস্যা দীর্ঘদিন যাবত, সেটা 15 ইয়ার্স এর মতো, আচ্ছা অ্যাবাউট ভাই, 15 ইয়ার্স। ওকে, তো প্রথম দিকে আমি আসলে বুঝতে পারি না যেটা কি সমস্যা। তো ওকে, আমার বাসা উত্তরায়। তো আমি এই যে উত্তর মেডিকেল ডক্টর দেখেছিলাম, ওনারা আসলে কিছু বলতে পারে নাই তখন, 5-7 বছর আগে ঘটনা সেটা। আচ্ছা, তারপর থেকে আসলে ডাক্তারের কাছে আমি যাই না। হুম। তো ওকে, লাস্ট 2 ইয়ার্স মাঝখানে আমি দেশে স্পেনে ছিলাম, বার্সেলোনায় ছিলাম কিছুদিন। তখন আমার এই প্রবলেমটা ছিল না। তখন আমি ছিল না, এই প্রবলেমটা ছিল না। আমি ওকে, 9 মাসের মতো একদম ঠিক ছিলাম। তো দেশে আসার পরে কিছুদিন পর থেকে আবার সেম কেস, সেম প্রবলেম আসছে। আসার পরে আমি ডাক্তারের কাছে গেলাম, তখন আমাকে বললো যে এটা আইবিএস। আচ্ছা। তো বিভিন্ন ওষুধ আচ্ছা, টষুধ দিল, ওষুধ খাচ্ছিলাম, সবই ঠিক ছিল, কিন্তু ওষুধ খেয়ে তো আসলে কোনোভাবে পারতেছিলাম না, একটা পর্যায়ে ছিল। তো একটা পর্যায়ে এসে হলো কি যে ওষুধ বন্ধ করে দিলাম, তখন হলো কি যে আমার স্টুলটা অনেক হার্ড হয়ে যায়। তো এখান থেকে আস্তে আস্তে মনে হয় আমার, মানে হঠাৎ করে আমি যে পায়ের পথে ব্যথা অনুভব করছিলাম। তো এক ডাক্তারের কাছে গেলাম, সে আবার আমাকে সাজেস্ট করলো যে আপনি এক কাজ করেন, একটু গরম পানিতে ছেঁক নেন। তো এটা নেওয়ার পরে আরো প্রবলেম বাড়লো, তখন হলো কি যে ফোড়া মতোটা বের হলো, ঠিক পায়ুপথের 1-1.5 ইঞ্চি লেফট পাশ দিয়ে। হুম, আচ্ছা। তারপর এটা অপারেশন করতে হলো, ফোড়া অপারেশন করলো, কিন্তু অ্যাকচুয়ালি এটা ফোড়া ছিল না, এটা মূলত ফিস্টুলা। আচ্ছা, আমি কি আপনাকে বিষয়টা বুঝাতে পারছি? তো রাইট, রাইট, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এখন বুঝতে পেরেছি। ফিস্টুলাটা এমন পর্যায়ে আছে যে এখন আমি আসলে এই ফিস্টুলার অপারেশন করতে চাচ্ছি না। এখনই মাঝে মধ্যে 10-15 দিন পরে পরে এটা যেটা হচ্ছে, 1-2 ফোঁটা ব্লিডিং হচ্ছে এখান থেকে, একটু বের হচ্ছে, পুজ রক্তের মতো বের হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আছে এটা। হ্যাঁ। দুই হলো যে আইবিএস এর যে সমস্যাটা ছিল, সেটা আমি আসলে নিজে থেকে বাইরে কোনো খাবার খাচ্ছি না দীর্ঘদিন যাবত, বাসায় খাই। সবজি জাতীয় খাবারটা বেশি খাই, যেমন দুপুরবেলায় 11টা-12টার দিকে আমি আহ, প্রায় হাফ কেজির মতো আমি কাঁচা সবজি খাই। শসা, তারপরে আপনার রেডিশ, টমেটো, এরকম জাতীয় সবজি। হ্যাঁ। তো আমি এটা খাচ্ছি, এটা খাবার দেখা যাচ্ছে আমার মোটামুটি হ্যাঁ ঠিক হচ্ছে। যদি কখনো আমার প্রবলেম হয়, সেটা আমি আসলে যখন আমি বার্সেলোনায় ছিলাম তখন একটা জিনিস আমি খেয়াল করলাম যে তখন আমার কেন এটা হইতো না। তখন আমার এই যে কেন আমার এই
দেখা যায় যে দেশে থাকা অবস্থায় কোনো খাবার খেলে লুজ মোশন হইতো আমার। তো লুজ মোশনটা তখন কেন হইতো না, যে কারণ করে দেখলাম কি যে আমি ওখানে এক্সট্রা কি খেয়েছি, এক্সট্রা মাঝে মধ্যে আমার ওখানে রেড বুল নামে একটা এনার্জি ড্রিঙ্কস আছে, রাইট? রাইট, রাইট। ওটা আমি মাঝে মাঝে ওখানে খেতাম, সপ্তাহে একটা অথবা সপ্তাহে দুইটা এরকম। আচ্ছা, তারপর আমার মনে হলো যে আমি তাহলে এক কাজ করি, এখানে দেখি। তো আমি এখানে রেড বুল যখন যখন আমার এখন লুজ মোশন হয়, আমি রেড বুলের যদি অর্ধেকটা খেয়ে ফেলি, জাস্ট অর্ধেকটা 50% আমি খেয়ে ফেলি, সেক্ষেত্রে আমার সব ঠিক হয়ে যায়, কোনো ওষুধ আমার নিতে হয় না। আচ্ছা, ওকে, কিন্তু তখন যেটা হয় যে আমার স্টুলটা হার্ড হয়ে যায়। তো মাঝে মধ্যে আমাকে ওই এবুলাক সিরাপ খেতে হয়। আমি কি বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে পেরেছি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, আমি মানে আমি আমি শুনতে যখন, চাও, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, go ahead. যখন আমার এটা লুজ মোশন হয় কোনো কারণে, অর্থাৎ আমি হ্যাঁ যদি শাকসবজি খেয়ে ফেলি, অর্থাৎ শাক খেয়ে ফেলি, অথবা আপনার মিল্ক জাতীয় কিছু খেয়ে ফেলি হ্যাঁ ভুল হ্যাঁ, করে, কোনো অনেক খাবার আছে, কেক আছে, বিভিন্ন আছে, যেমন আপনার হুম, এরকম কিছু হয়, সেক্ষেত্রে এটা হলে তখন লুজ মোশন হয়ে যায়। ওকে, আবার আমি তখন যদি ওই রেড বুলের হাফ খেয়ে ফেলি, তখন আমি ওই রেড বুলটা এনে জাস্ট হাফ খেয়ে ফেললাম, আমাকে আর এ করতে হয় না। আচ্ছা, ওকে। আপনার কথা আটকাই গেল। জি আমি বলতে আমাকে শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, একটু কথা জি আটকে জি গেছে। জি হ্যাঁ জি জি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, স্যার তো আপনার নাম কি? এটা হ্যাঁ না, হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আমার আসলে আইবিএস এর সমস্যাটা আমি এটা ফিল করতেছি না, কারণ আমি যেটা আমি যদি কোনো প্রবলেম ফিল করি, যদি কখনো লুজ মোশন হয়, সেক্ষেত্রে আমি ওই একটা রেড বুল বাসায় আছে আমার, আমি হাফের মতো খেয়ে ফেলি, হাফ বা কোয়ার্টার এরকম খেলেই ঠিক হয়ে যায় আমার, একবার খেলে ঠিক হয়ে যায়। আচ্ছা, একবার খেলে অন্তপক্ষে 15-20 দিন বা 1 মাস আমি যদি কোনো ভুল খাবার না খাই, তাহলে আচ্ছা, এটা প্রবলেম করে না। কিন্তু কোনো এই 2-1 দিন পরে যখন এটা খাই, এর 2-1 দিন পরে স্টোলটা হার্ড হয়ে যায়। হ্যাঁ, তখন আবার ওই অ্যাবুলাক সিরাপটা 2-1 দিন খেতে হয়, আবার নর্মাল জায়গায় চলে আসে, তখন সব ঠিক থাকে। তখন এই যে আমি নর্মালি সবজি জাতীয় খাবারটা বেশি খাই, শাকটা খাই না, তো ভালো থাকে। বাহিরের খাবার না খেলে আমার সমস্যা হচ্ছে না। ওকে। আর এই হলো আমার সার্বিক অবস্থা। এখন এই যে আমি যেটা ফিস্টুলা, সেটা আমি আসলে চাচ্ছি না অপারেশন করতে, এটা কি কোনো পরিত্রাণ পাওয়ার উপায় আছে কিনা? জি, আমাদের আমাদের রেজিমেন্ট ওইটাই, বাই দ্য ওয়ে। অপারেশন করে তো আপনার কোনো সমাধান হবেও না, বাই দ্য ওয়ে। জি সো অপারেশন করে যদি সমাধান না হয়, এবং আমাদের কাছে এরকম অনেক পেশেন্ট আছে যারা অপারেশন করে এখন কান্নাকাটি করতেছে যে কেন অপারেশন করতে গেলাম। আচ্ছা, না রাইট, এটা আমার পরিচিত বেশ কয়েকজন আছে যারা আমাকে মানা করছে। যেমন আমি লাস্ট মান্থ চেয়েছিলাম যে ব্যাংককে যাব, আমার একটা প্ল্যান ছিল ব্যাংকে গিয়ে অপারেশনটা করে ফেলবো। তখন আমাকে 2-1 জন মানা করলো যে না, এটা অপারেশন করলে ভালো হচ্ছে না, বা আমরা ভুগতেছি কয়েক বছর যাবত অপারেশন করার পরেও। উম, এটা এটা তো অ্যাবসলিউটলি আপনার এখতিয়ার, তাই না? বাট জি আমি আমাদের প্র্যাকটিসের যে এক্সপিরিয়েন্স, আমি সেটা থেকে বললাম যে আমাদের এখানে পেশেন্ট আছে যারা অপারেশন করে এখন বলতেছে যে অপারেশন না করলেই ভালো হয়েছিল। দেখ, এখন ভাই আপনি আপনি আমি যে আপনার এখান থেকে আমি গত সপ্তাহে মনে হয়, এইসব রানিং সপ্তাহে, হ্যাঁ লাস্ট উইকে, তো আমি দেখলাম যে জয়েন করলাম এই জন্যই। আমি আপনি সবই শুনলাম, আমি সব লেকচারই শুনেছি আপনার। মাই প্লেজার, মাই প্লেজার, থ্যাংক ইউ ফর দ্য টাইম, বাই দ্য ওয়ে। তো আমি একটা কাজ করছি, আপনার সব ইনফরমেশন আমি নোট করছি, এবং আপনাকে আমরা একটা 1-on-1 ফ্রি কনসালটেশনের ব্যবস্থা করতে চাচ্ছি, যদি আপনার সময় থাকে। তো আমার মনে হয় সেখানে আমরা আরো ভালো ভাবে আপনার ব্যাপারটা শুনতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো, এবং ওই সময় যেরকমটা একটু আগে বললাম যে আমরা অনলাইন বোর্ড, যখন আপনি আমার সাথে কথা বলবেন তখন আমার সাথে আমার টিমও থাকবে, বাই দ্য ওয়ে। সো উই ক্যান ডিসকভার বেটার। হ্যাঁ, আপনার নাম কি অ্যাকচুয়ালি? এস মাহমুদ, কিন্তু আমার লিস্টে আসতেছে না। কি নাম আপনার পুরোটা? আচ্ছা, আমার নাম এস এম, মানে সাইফুল মাহমুদ শিপন। সাইফুল মাহমুদ রিপন। মাহমুদ শিপন, শিপন, জি। ও, তো সংক্ষেপে মাহমুদ এস এম শিপন বলা হয়, মানে পাসপোর্ট নেম না, আমার ভাইয়ের নেম, হ্যাঁ এস এম শিপন। শিপন একটু লিখবেন, আপনি চ্যাটে লিখবেন একটু।
অফকোর্স জি। একটু এস চ্যাটের এম শিপন। এটা কি শিপন আলী 1277 লাস্ট নাম্বার? নো 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 নো, এটা হলো এস এম শিপন, SIPON। আমার হলো লাস্ট নাম্বার হলো 673। 673, ওকে জাস্ট মোমেন্ট, 673 জি। 673 লাস্ট নাম্বার, ওকে। আমি কি পুরো নম্বরটা বলবো? আপনি চ্যাটে দিয়ে দেন আমাকে, হ্যাঁ অফকোর্স অফকোর্স আমি চ্যাটে দিয়েছি, ডিরেক্টলি চ্যাটে দিয়ে দেন আপনি, প্লিজ, থ্যাংক ইউ। অফকোর্স জি চ্যাটে দিয়েছি। ওকে 45673, জি আমি দিয়েছি আমার হ্যাঁ পাইছি এবার আমি, ওকে এমডি শিপন, অলরাইট। জি। আমি ফোন নম্বরটা টাইপ করে দিচ্ছি। ঠিক আছে, ওকে আমিও লিখে রাখতেছি এমডি শিপন। আমি অ্যাকচুয়ালি বিজনেস করি, আমি ঠিকাদার। তো আমি বাসার থেকে ম্যাক্সিমাম কাজ করতে হয়, বাইরে গেলে আমার যেহেতু প্রবলেম হয়, আমি যেহেতু জার্নি করি না সহজে, তো ম্যাক্সিমাম টাইম আমি বাসায় থাকি। আমাকে আপনার কনভিনিয়েন্স টাইমে আমার এখানে আমার কোনো আপত্তি নেই, আমি আচ্ছা অলওয়েজ। কোনো অসুবিধা নেই, আমি আমার ঢাকা অফিসকে বলে দিব, নো প্রবলেম, দ্যাটস ফাইন, নো প্রবলেম। জি নম্বরটা অলরেডি সেন্ড হয়ে গেছে। হ্যাঁ ওকে 4567, ওকে আমি পাইছি, অলরাইট। ওকে তাহলে আপনার সাথে আমার এখন এই কথাই, ইউ ক্যান লিভ ইফ ইউ ওয়ান্ট টু। আমরা আর কয়েকটা মিনিট পরে আমরা চলে যাব, আজকে সেশন অফ হয়ে যাবে। আর আপনাদের যারা অলরেডি, আমি আমার ম্যানেজারকে বলে দিব, দে উইল অ্যারেঞ্জ ওয়ান সেশন। আচ্ছা আমি আর কয়েকটা মিনিট থাকবো, আপনাদের আরো কারো কি কোনো কোশ্চেন আছে কিনা? ইউ আর মোর দেন ওয়েলকাম টু আস্ক। আমি লিভ করতে পারি নিশ্চিত মনে হয়। জি 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 ভাই, Of course. ওকে আসসালামু আলাইকুম, ওকে অলরাইট। আপনাদের আর কোনো যদি কারো কোশ্চেন থাকে, আমি আর কিছু সময় থাকবো, হার্ড লাইন 11:30 আর 7 মোর মিনিটস আমি থাকবো আপনাদের কোশ্চেন অ্যান্সার করার জন্য। কারো যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ ইউ ক্যান আস্ক। রবিউল রাকিব ভাই, আপনি কোনো কোশ্চেন করবেন? আপনি আনমিউট করে কোশ্চেন করতে পারেন ইচ্ছা করলে। আমি হ্যালো, আসলে দীর্ঘ 3 থেকে 4 বছর যাবত আর কি পেটের প্রবলেমে ভুগতেছি। আচ্ছা মানে খাবার খেলে দেখা গেছে অনেক অস্থির অস্থির লাগে, মনে হয় যে খাবার হজম হইতে আসে না, মানে খাবারগুলো যেভাবে খাই ওইভাবে মানে ও জমে থাকে মনে হয় এমন। আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত ভাই? আমার বয়স 27। আপনি কখন জয়েন করছেন আমাদের সাথে? এই যে মাত্র। ওকে সরি ভাই, আপনি পুরো জিনিসটাই মিস করছেন। সো আমি আপনার নামটা লিখে রাখতেছি, এই জিনিসটা আমি আপনাকে আগে পাঠাবো, আপনি আগে ওয়াচ করবেন, দেখবেন, তারপরে আপনি আমাকে মেসেজ দিবেন এন্ড দেন উই উইল ডিসকাস। ওকে স্যার। ওকে আচ্ছা, সুলতানা ম্যাডাম আপনার কোনো কোশ্চেন প্লিজ ইউ ক্যান আস্ক। হ্যাঁ, ভাইয়া আমি আরেকবার একটু কথা বলতে চাই। আমি একটু আগে হ্যাঁ কথা প্লিজ, বলেছি। জি আমি শিওর। বলেছিলাম যে আমার 7 days আর মেডিসিন চলবে। আমি তো ভয় পাচ্ছি মেডিসিনটা শেষ হয়ে গেলেই আমার স্টুল পাস বন্ধ হয়ে যাবে কিনা। মানে এই জন্য আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে একটু কথা বলে এটার কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় একটু আমাকে ওকে সাজেশন দেবেন। ওকে তাহলে আমি আমি আর আপনাকে, ডক্টরের সাথে কনসাল্ট করছি না তাহলে। না চেন্নাইতে আমি আর দরকার নেই। আমাকে তো সার্জারির কথা বলেছেন ওরা অ্যানাল ফিশারের, আমি সেটাও করব না। আমি সার্জারিতে ভীষণ ভয় পাই। আর আমার গলব্লাডারে স্টোন ছিল, 3 বছর আগে ল্যাব কল করা হয়েছে। সে আচ্ছা কারণেও আমার অনেক খাবার হজম হচ্ছে না, সেটাও হতে পারে ওকে ওয়ান রিজন। ওকে, তো ঠিক আছে, আমি আপনাকে আমাদের বাংলাদেশ সময় আজকে ইভিনিং এ রাত্রে 9টার পরে সম্ভব আপনার জি জন্য সময় বেটার? হ্যাঁ সম্ভব। ওকে তাহলে আমি আমার ম্যানেজারকে আমি বলে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। অলরাইট, ওকে বাংলাদেশ থ্যাংক ইউ। সময় রাত্রে 9টা বাই দ্য ওয়ে। অলরাইট, ওকে, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ, অলরাইট, ওকে নো প্রবলেম, অল গুড। ওকে হেনা আফরোজা ম্যাডাম, আপনি বলতেছেন কথা শুনতে পাচ্ছেন না। আমরা তো কথা বলতে পারতেছি, আপনার মাইক মনে হয়
আপনি একটু ফিক্স করতে পারেন, দেখতে পারেন, হোপফুলি দ্যাট উইল ওয়ার্ক। আচ্ছা, আপনাদের এখন আর কারো যদি কোশ্চেন না থাকে, আমি 4 মিনিট আছে। Anybody want to ask a question? You can ask. 4 more minutes left. রাব্বি ভাই, আপনার কোনো কোশ্চেন আছে কি ভাই? আপনি হাত হ্যালো তুলছেন তো এই জন্য বললাম। আসসালামু আলাইকুম। জি ভাই, কোনো কোশ্চেন করবেন? জি জি বলে ফেলেন। ভাই, আমার তো অনেকদিন থেকে এই সমস্যার জন্য আপনার সম্পূর্ণ কথাই শুনলাম। এখন পরামর্শ হিসেবে কি পেতে পারি আর কি আমি? আমি আপনাকে তাহলে একটা 1-on-1 সেশন আমি দেই আপনাকে। আমরা জি তাহলে ভাই, আরো একটু মোর ডিটেইল কথা বলতে পারবো। জি এটাই বেটার জি হয় আমার মনে হয়। হ্যাঁ, জি ওকে। তাহলে আমি আপনার নামটা লিখে রাখতেছি। জি জি আপনার নাম কি? স্ক্রিনে যা দেখাচ্ছে এটাই কি নাম, তাই তো? রাব্বি খান আমি কি পাবো লিখলে? হ্যাঁ, ওকে, আমি দেখি একটু। রাব্বি, RABBI খান। আহ, আমার লিস্টে আসতেছে না। আপনি নাম, অন্য কোনো নাম কি আপনি মানে সাইন আপ করার সময় কি আপনি অন্য কোনো নাম ব্যবহার করছিলেন? না না, এইটাই তো দিছিলাম। ওকে, আপনার লাস্ট 4টা নাম্বার বলেন। স্যার 2672। 2672। রাইট, এক সেকেন্ড আমি একটু চেক করি ভাইয়া। ওকে, এটা হচ্ছে মোস্তাইন রাবি। জি 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 মোস্তাইন রাবি, আচ্ছা। ওকে, আপনার স্ক্রিন নামের সাথে একটু মিল, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আমি তাহলে লিখে রাখলাম কপি এবং মোস্তাইন রাবি। আমি আপনাকে, আমার ম্যানেজার আপনাকে যথাসম্ভব দ্রুত সময় আপনাকে একটা ওয়ান সেশন করে দেবে আপনাকে। অলরাইট, ওকে স্যার। ওকে, অলরাইট। আমি কি আর 2 মিনিট। হ্যাঁ, কি? লিভ নিতে পারি? সরি? লিভ নিতে পারি? হ্যাঁ, আপনি লিভ নিতে পারেন ইচ্ছা করলে। ইয়েস, 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 আপনি লিভ নিতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, কথা হবে আবার ইনশাল্লাহ। ওকে, আর 4 মিনিট, আর 2 মিনিট আছে। আমি এই 2 মিনিট পরে আমি চলে যাব। আজকের সেশন উইল বি অফ ইন 2 মিনিটস। কারো কোনো যদি কোশ্চেন থাকে স্টিল আই ক্যান অ্যাড্রেস। অলরাইট, তো ঠিক আছে, আজকের অধিবেশন আমাদের এখানেই সমাপ্তি হতে যাচ্ছে। ইনশাআল্লাহ উই উইল সি ইউ অল ইন নেক্সট টাইম। আল্লাহ হাফিজ, বাই নাও।